إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات السلام عليكم ورحمة الله وبركاته. القواعد مهمة في صفات الله وأسمائه যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ এবং তার গুণাবলী সমূহের সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাস থেকে অত্যন্ত মনোযোগের সাথে আপনাদের শ্রোতাদেরকে অনুরোধ করছি শুনতে। জিনিসগুলো কঠিন, কিন্তু কঠিনের কোনো বিকল্প নাই। এই ক্লাসগুলো 2-1 দিন ধরে যেগুলো হবে সেগুলি হচ্ছে অত্যন্ত মানে জ্ঞান নির্ভর, এটা আপনাকে শিখতে হবে। আমাদের সমাজগুলোতে, বাংলাদেশি সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো সেগুলো বিভিন্ন কারণে আমরা জানতে পারিনি, সেগুলো আমরা খুঁজে দেখব যে কারণগুলো কি। আকীদা সুবহানাহু ওয়া তাআলা এর অন্যতম ঠিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মারিফা, তাকে চেনা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার গুণাবলী সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকে। এই কারণে তারা স্কলার তারা কতগুলো মূলনীতি ব্যাখ্যা করেছেন। আমরা এবং বিভিন্ন ইসলামের ভিতরে যে দল বিভেদ তৈরি হয়েছে, ফিরকা অতীতে ছিল, তারা এই যে গুণাবলীকে কিভাবে ধারণ করেছিল, সেইখান থেকে আমাদের দেশে কিভাবে সেগুলোকে নষ্ট করা হয়েছে সেগুলো আমরা খুঁজে দেখব। প্রথম একটি কাইদাতুল আউলা আল কাউলু ফি বা'দ সিফাতিল্লাহি তাআলা কাল কাউলু ফি বা'দিহা আল আখির, যে প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সিফাতগুলোকে মানতে হবে। কিছু মানবেন আর কিছু মানবেন না, সেটি করা যাবে না, এবং সেটি করা হয়েছে। আমরা উদাহরণ হিসাবে বাংলা কোরআন শরীফে যেভাবে অনুবাদ করা হয়েছে, যেভাবে বিকৃত করা হয়েছে, সেগুলো আমরা তুলে ধরব। আমরা শুধুমাত্র উদাহরণের জন্য এই কোরআন থেকে উদ্ধৃতি দিব এবং ওর ভুলগুলো তুলে ধরব। বাংলাদেশের প্রতিটি কোরআনের ভিতরেই সিফাত সম্পর্কে অনেক ধরনের সমস্যা রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আমাদের কাছে অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক এর অনুবাদে তাইসিরুল কোরআন আল জাদিদ থেকে আমরা ভুলগুলো ধরিয়ে দেব, যে এখানেও ভুল আছে, সেগুলো আপনারা জেনে নেবেন। তার মানে এই নয় যে অন্য অন্য কোরআনগুলি খুব সঠিক, ওগুলো আরো জঘন্য ভুলে জর্জরিত। তরজমানুল কোরআন, মারিফুল কোরআন, বাংলা ভাষায় যত কোরআন অনুবাদ হয়েছে এই সবগুলোতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে কতগুলোকে মেনেছে, কতগুলোকে অস্বীকার করেছে। আল্লাযীনা ইউসবিতুনা বা'দু সিফাত ওয়া ইউনফিউনা বা'দুহা, যে একটা দল রয়েছিল অতীতকালে, মানে অনেক দলে ভাগ হয়েছে মুসলমান সমাজ পূর্বে। তো এর একটা দল হচ্ছে যে তারা কিছু সিফাতকে স্বীকার করত, কিন্তু অন্যগুলোকে তারা বলতো যে এগুলো আসলে রূপক অর্থে। প্রথম দল যারা প্রথমে এসেছিল, কাল্লাযীনা ইউসবিতুনা আল্লাহি তাআলা আল হায়াত, আল্লাহর হায়াত রয়েছে, জীবন। তারা 7টি গুণাবলী মানত। লিখে রাখুন,
এই দল থেকেই বাংলাদেশের উৎপত্তি আছে ভালোভাবে। সুতরাং বাংলাদেশের এই দলের প্রভাব রয়েছে অলরেডি, লিখে রাখতে পারেন। এটা এই লেকচার গুলো খুব কঠিন। কঠিন মানে এই নয় যে এটা বোঝা কঠিন, তা নয়। কঠিন মানে হচ্ছে যে জিনিসগুলো খুব রসকসহীন। এখানে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত অথবা মাসিহ দাজ্জালের মুখরোচক কোনো বর্ণনা নাই। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত বর্ণনা। যদি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে চান তাহলে এই জ্ঞানের আপনার দরকার হবে। ওই দল তারা 7টি আল্লাহর সিফতকে মানত। 7টি, এই 7টি গুলো কি? আল হায়াতুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে আল হায়াত, যে তার জীবন রয়েছে। আল ইলমু, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আল কুদরা, তার রয়েছে ক্ষমতা, পাওয়ার। তাহলে প্রথমটা হচ্ছে লাইফ, নলেজ, পাওয়ার। ওয়া সামউ, তার হিয়ারিং, শ্রবণ, মানে শুনতে পারেন, এই গুণাবলী। ওয়াল বাসারু, তিনি দেখতে পারেন। ওয়াল কালামু, তিনি কথা বলেন। ওয়াল ইরাদাতু, যে তিনি ইচ্ছা করেন। তাহলে আমরা কয়টা পেলাম? 7টি। লাইফ, নলেজ, পাওয়ার, হিয়ারিং, সিইং, স্পিচ, উইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি গুণাবলীকে বিশ্বাস করত তারা। আল হায়াতুন, আল ইলমুন, ওয়াল কুদরাতু, ওয়াস সামউ, ওয়াল বাসারু, ওয়াল কালামু, ওয়াল ইরাদাতু, আল্লাহর ইচ্ছা। এই 7টাকে সঠিকভাবে তারা মানত। কিন্তু তারা যেটি করত, মানে ইয়াজআলুনাহা সিফাতুল হাকিকা, তারা এটা বলতো যে এগুলি হচ্ছে বাস্তবিক অর্থে মানে সত্যিকারের সিফাত। কিন্তু সুম্মা ইউনাজাউনা ফি, মানে কত অন্যগুলো গুণাবলী সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণাবলী সম্পর্কে তারা বিতর্ক করত। কোন গুণাবলীগুলো? উদাহরণ হিসাবে বলা হচ্ছে মুহিব্বাতুল্লাহি তাআলা, আল্লাহর ভালোবাসা। রিদাউল্লাহি তাআলা, আল্লাহর মানে সন্তুষ্টি। ভালো করে লিখে রাখুন এটা, রিদাউল্লাহি তাআলা, রিদা, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আপনাদেরকে আমরা প্রমাণ করে দিব যে আল্লাহর এক গুণাবলী অন্য গুণাবলীর সাথে কিভাবে বাংলা অনুবাদে জর্জরিত হয়েছে আমাদের সমাজে, ইনক্লুডিং যারা কোরআন সুন্নাহ সহিহ পথ প্রদর্শন অনুসরণ করে দাবি করে, তাদের কোরআনগুলোকেও এই ভুলে জর্জরিত। আল্লাহ সবাইকে আমাদের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া গাদবাহু ওয়া কারিহাতু, আল্লাহর ঘৃণা, আল্লাহর রাগ। এই গুণাবলীকে তারা অস্বীকার করেছে। ওরা বলেছে যে ওয়াজআলুনা যালিকা মাজাজান, যে এগুলি হচ্ছে মেটাফরিক্যাল, রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছে। মেটাফরিক্যাল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালোবাসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রাগ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ঘৃণা করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন না, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান না, ইত্যাদি। যেমন হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য প্রকাশ করতে কোনো লজ্জা পান না, এরকম। অথবা আল্লাহ লজ্জা পান, ইত্যাদি। এগুলিকে তারা সিফাতুল হাকিকা এই হিসাবে তারা মানে না। ওরা বলে কি আর সিফাত মাজাজা। মাজাজা, মাজাজা মানে হচ্ছে মেটাফরিক্যাল, রূপক অর্থে। মাজাজ হিসাবে মিম জাল জিম, মিম জিম জাল। তারপরে তারা এটা করেও ক্ষান্ত হয় নাই। তারা বলেছে তারা ওই যে ইরাদা যেটা আছে, অথবা মানে এটার ব্যাখ্যা করেছে এভাবে যে এটি হয় নিআমা ওয়াল উকুবাত, হয় এটা পানিশমেন্ট অথবা এটা বারাকাত। এইভাবে তারা আল্লাহর ইচ্ছাকেও
মানে চেঞ্জ করে দিয়েছে, মানে এই জিনিসটাকে আল্লাহর ইচ্ছা হিসাবে বলে নাই। এই হচ্ছে তাদের সমস্যা। এখান থেকে আমাদের দেশের যে অনুবাদগুলো এটা থেকে মুক্ত নয়, সেটা আমরা কিছুক্ষণের ভিতরেই প্রমাণ করবো ইনশাআল্লাহ। আর কতগুলো দল ছিল, তারা শুধু নামকে মানত, শুধু নামটাকে শুধু বলতো যে এটা নাম, কিন্তু নামের অর্থ কি এটা তারা গ্রহণ করতো না। বলে যে এটা আল্লাহ বর্ণনা করেছে খালি মানে উচ্চারণ করার জন্য, এটার অর্থ জানা যায় না। আল্লাযীনা ইউসবিতুনাল আসমাউল্লাহি তাআলা ওয়া ইউনফিনুনাস সিফাত, তারা গুণাবলীকে অস্বীকার করত। যেমন আপনি যদি বলেন লোকটা ঘুষখোর, আমি শুধু বললেন জনাব কলাগাছ তিনি ঘুষখোর, এই তো কলাগাছ একটি ব্যক্তির নাম এবং তিনি ঘুষখোর, এর কোনো অর্থ হবে না, কারণ এটি জাস্ট বলার জন্য বলা হলো, এর কোনো অর্থ নাই। এই ছিল আরেক গ্রুপ, ইয়াকুলুনা আল হাইয়্যি বিলা হায়াত, ওরা বলতো যে আল্লাহ মানে জীবন্ত, কিন্তু আল্লাহর কোনো জীবন নাই। আল্লাহু আলিমুন বিলা ইলম, আল্লাহ হচ্ছেন আল আলিম, কিন্তু তার কোনো নলেজ নাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতো আল্লাহু মুতাকাল্লিমুন বিলা কালাম, আল্লাহ বক্তব্য রাখেন কিন্তু তিনি কথা বলেন না। এগুলো তো কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা যে কোরআন শরীফ পড়েন সেগুলির ভিতরে এগুলি আছে। বেশি দূর যেতে হবে না, যে কোরআন শরীফে আমরা খুব আদর করে পড়ি তাইসিরুল কোরআনুল জাদিদ, এগুলোর ভিতরে এগুলো লুকিয়ে আছে, যে এগুলোকে শুদ্ধ করাই হচ্ছে আজকে এই দর্শের প্রধান লক্ষ্য। অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে, কারণ আমাদের দেশে সঠিক ইলম এটি পৌঁছেনি, এটার দলিল আমাদের চোখের সামনেই পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো তারা এটা কেন করতো না? তারা করতো না একটা ভয়ে, কি তুশাব্বিহু ওয়া তাজদিসিম, যে এগুলো বললে তো আল্লাহর এই গুণাবলী বললে তো মানুষের মতো হয়ে যায়। কোনো মানে চিন্তা করতো যে আল্লাহর যে মাখলুক, তার যে ক্রিয়েশন, তার মতো হয়ে যায়, সুতরাং আল্লাহকে মানুষের মতো কল্পনা করা যাবে না, সুতরাং আমরা এটা করব না, এই ভয়ে তারা করতো না। আবার তারা বলতো এইগুলি বললে, এখনো বলে, আমি মানে দৃঢ়ভাবে বিশ্বাস না করলেও আমি 60-75% বিশ্বাস করি যারা আমাদের অনুষ্ঠানটা শুনবে এবং যারা এরপরে বিরোধিতা করবে তারা অন্যের কাছে গিয়ে বদনাম করবে যে এই যে প্রতি বুধবার কোরআন সুন্নাহ ক্লাস হয়, এখানে এমন জিনিস আলোচনা করে এগুলি বললে মুসলমান থাকবে না। সেইভাবে বলে যে ওরা বলে আল্লাহর হাত পা আছে এই মানুষের মতো, আমরা কিন্তু এটা বলি নাই, কিন্তু ওরা এটা বলবে। এভাবেই এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ওনার মাথার ভিতরে তাসবিহ মানে হলো আল্লাহর কোনো গুণাবলীর কথা বললেই সে তাসবিহ করে, মানে সে সাথে সাথে মানে মানুষের সাথে তুলনা করে। একটা মানুষ 3.5 হাত অথবা 4 হাত লম্বা, এই লম্বা একটা প্রাণীর সাথে আল্লাহর গুণাবলীকে তুলনা করে। সে আসলে আল্লাহকে ভয় করে না, সে যেটা করে সেটা হলো কোরআন সুন্নাহকে সে ঘৃণা করে আর মানুষের কাছে বদনাম করে বেড়ায় যে বর্তমানে একটা দল বের হয়েছে, তারা হচ্ছে কোরআন সুন্নাহ, তারা বলে যে আল্লাহর নাকি হাত পা আছে মানুষের মতো। এটা তো আমরা বলি নাই, এটা আপনি বলেন। গুনাহ হলে আপনার হবে, আগুনে গেলে আপনার হবে, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীকে অস্বীকার করছেন একটি ভয়ে, যে ভয়টি অমূলক, এটার কোনো অর্থ হয় না। সেটি হচ্ছে তাসবিহ। তাসবিহ মানে হচ্ছে যে আল্লাহর কোনো গুণাবলীকে তার সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করা, মানে উপমায় ফেলে দেওয়া। আরেকটি কি, আরেকটা দল আছে যে ওরে বাবা এই হাত পা বললে তো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলা হবে, তার জিসম
এই জন্য আমরা এটা বলবো না। তো কি করতে হবে? বলবো যে এটা এটা বলতে কি বোঝায় আমরা সেটা জানি না। হ্যাঁ, এটা বলতে কি বোঝায় এটা আল্লাহই জানে। এই বিষয়ে আমরা বহু আগে একটি ক্লাসে আমরা বলেছিলাম, এই গ্রুপ আমাদের দেশে আছে। জনপ্রিয় কোরআনগুলোতে এদের প্রভাব দেখা যায়। ওটাকে বলা হয় তাসবিত। আর তাসবিতু আসমাউল্লাহি তাআলা ওয়া সিফাতিহি মা'নাইন, এর দুটি অর্থ রয়েছে। ওই আগের ক্লাসে অনেকে ভুল বুঝেছেন, আমি আবার শুদ্ধ করে দিচ্ছি। একটা তাসবিত কিন্তু সহিহ, কোনো সমস্যা নাই। যদি আপনি বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন নিজেকে কোরআনুল কারীমের ভিতরে, সেভাবে যদি আপনি বর্ণনা করেন আর সেটাকে যদি আপনি বাস্তবে মনে করেন যে আল্লাহর এই গুণাবলী আল হক, এটা সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেটা বর্ণনা করেছে, এটাকে পৃথক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চেহারা, আর আপনি বললেন আল্লাহর সন্তুষ্টি। তো আপনি এটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে, মানে রাতের এক তৃতীয়াংশে আসমা দুনিয়া, সামা দুনিয়া, যে দুনিয়ার যে হেভেন নিকটবর্তী, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন। আপনি সেটাকে বিশ্বাস করেন না যে কিভাবে আসেন। এটা হচ্ছে তাসবিত, কিন্তু একটি তাসবিত আছে যেটি সহিহ, সেটা আমরা করি। সেটা হলো সবকিছু আমরা বলবো অ্যাকর্ডিং টু হাদিস এন্ড কোরআন, কিন্তু আমরা বলবো যে এটা কিভাবে সংগঠিত হয় সেটা আমরা জানি না। এই কথাটুকু শুধু স্বীকার করাকে বলা হয় তাসবিত সহিহ। এই ধরনের তাসবিত করা ঠিক আছে, অসুবিধা নেই। যদি এইভাবে তাসবিত মানে হলো ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে ছেড়ে দেওয়া। যেমন যে তাসবিতটা সহিহ, ওয়া হুয়া ইসবাতুল লাফজ ওয়া মা'নাহু আল্লাযী ইয়াদাল্লু আলাইহি, যে আল্লাহর গুণাবলীটাকে শব্দের মাধ্যমে, অর্থের মাধ্যমে যেটাকে মিন করা হচ্ছে, যেটা বোঝানো হচ্ছে, সেটাকে ঠিক সেভাবে বুঝিয়ে সুম্মা তুফিদু ইলমি কাইফিয়াতুহু ইলাল্লাহ, যে এটা কিভাবে সংগঠিত হচ্ছে তার নলেজটুকু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এইভাবে তাসবিত করলে এটি সঠিক। সুম্মা তুফিদু ইলম কাইফিয়াতুহু ইলাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শেষ রাতে, আমেরিকা যদি হয়, এখানে দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন। আবার অন্য এক জায়গায় যেখানে দিন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন না। আবার সেখানে যখন রাত হয় তখন সেখানে নেমে আসেন। আবার আমেরিকাতে যখন দিন থাকে তখন আমেরিকাতে মানুষ সেটা মনে করে যে নেমে আসে নাই। এই যে পৃথিবীর এক প্রান্তে মানুষ ধারণা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন শেষ রাতে, আর আরেক প্রান্তের লোক মনে করছে যে রাত হলে তারপরে আল্লাহ নেমে আসেন। এই যে দুই প্রান্তের লোক দুই রকম মনে করছে, কিন্তু তারা বিশ্বাস করছে আল্লাহ নেমে আসেন এবং আল্লাহ বাস্তবিক অর্থেই নেমে আসেন। এখন এই নেমে আসার যে সময় তিনি কি তার সিংহাসন, যে আল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা তার সৃষ্টি, সেটাকে কি তিনি খালি করে দেন নাকি সেটার উপরেই থাকেন? আল আরশ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ভিতরে বলেছেন যে তিনি আরশের উপরে, ফাওকাল আরশ, উপরে অধিষ্ঠিত হয়েছেন। সেই অধিষ্ঠিত হওয়াটা চূড়ান্ত, সেটি হচ্ছে সর্বশেষ অবস্থান, যেটা আমরা কোরআনুল কারীম থেকে জানতে পারি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার সেই অবস্থান থেকে সরে আসেন কিনা সেটা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারি না। লেকচারটুকু কঠিন হয়ে যাচ্ছে, তারপরও আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই আসমা ও সিফাত যদি আপনি
সুন্দর করে ইলমটাকে ধারণ করতে পারেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারের মারিফা, তার জ্ঞান আপনার ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শেষ রাতে আসেন, অন্য অন্য জায়গায় আসেন না, সেটি আমাদের চিন্তা করাটা কঠিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটি অত্যন্ত সহজ। বরং আমরা জানি না কিভাবে সংগঠিত হয়। ওই যে কিভাবে সংগঠিত হয় সেটা আমরা জানি না। এই না জানাটা হচ্ছে তাসবিতু সহিহ। এরকম তাসবিত করা ঠিক আছে, কিন্তু নেমে আসেন সেটা আমরা বিশ্বাস করি, ওই এলাকার লোক বিশ্বাস করি, আল্লাহর কাছে দোয়া করি, যখন হাত তুলে তখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা শুনছেন, তিনি দুনিয়ার আসমানে এসে ডাকছেন। যেমন আরাফাতের দিন আরাফা লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে এসে, মানে অথবা নিকটবর্তী হয়ে তিনি ডাকেন। হ্যাঁ, তখন তো অন্য জায়গায় আবার রাত থাকে, যখন আরাফা সৌদি আরবে হয় তখন তো অন্য জায়গায় রাত থাকে। তাহলে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদি আরবে আরাফার ময়দানের লোকদেরকে ডাকছেন আসসামাদ দুনিয়া, আবার অন্য জায়গায় তিনি মানে রাতের বেলা আসছেন। এটা কিভাবে সম্ভব? সবকিছু অসম্ভবের সম্ভবকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি হচ্ছেন আল কাদির, সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। এই কারণেই আমরা সেগুলোকে বিশ্বাস করি, কিন্তু আমরা আমরা এটাকে ছেড়ে দেই ইলম কাইফিয়াতুহু ইলাল্লাহ, কিভাবে এটি সংগঠিত হচ্ছে সেটি আল্লাহর দিকে ছেড়ে দেই। এভাবে তাসবিত করা বৈধ, এবং এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এভাবেই করে থাকেন। ফানুসবিতু লিল্লাহি তাআলা আসমাউল হুসনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামগুলো, তার গুণাবলীগুলোকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ওয়া সিফাতিহিল উলা, আমরা তার সমস্ত সিফাতগুলোকে মানে বিশ্বাস করি। ও নারিফু মানিহা ওয়া নুমিনু বিহা, তার অর্থগুলোকে আমরা বিশ্বাস করি, চিনি, আমরা সেটাকে স্বীকার করি এবং তার উপরে আমরা ঈমান এনেছি। ওয়া গায়রা ইন্নানা লা না'লামু কাইফিয়াতিহা, কিন্তু আমরা জানি না, লা না'লামু, যে এটা কিভাবে সংগঠিত হচ্ছে। এটা একটি মূলনীতি। আপনাদের আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন, যে এই যে আসমা ও সিফাত যেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের স্কলাররা বর্ণনা করেছেন, সেই দিক থেকে বাংলাদেশের তাবৎ কোরআন তরজমা যার কথাই বলুন না কেন অনেক দূরে রয়েছে। কিছুটা কারেক্ট করেছে কোনো কোনো জায়গায়, কিছুটা ওনারা গুলিয়ে ফেলেছেন। এটা কিছু করার নাই, কারণ সঠিক ইলম খুবই দুর্লভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক ইলম জানার তৌফিক দান করুন, আমিন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন, এটাকে কিভাবে অধিষ্ঠিত হয়েছেন, ইস্তাওয়া, কিভাবে তিনি ইস্তাওয়া করেছেন, এটি হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আল ইস্তাওয়াউ মা'লুম, সেটি আমাদের জানা আছে, আমরা সেটা জানি। কাইফিয়াতু মাজহুল, যে লা নারিফু, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া হয়েছেন সেটা আননোন, আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটির সঠিক জ্ঞান রাখেন। এই কথাটুকু একটু ঘুরিয়ে, মানে আজকের ক্লাসটুকু হচ্ছে খুব সূক্ষ্ম, সুন্দরভাবে না বুঝলে কিছুই বুঝবেন না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি একটু মনোযোগ দিন। ও মা'না সানি লিতাসবিত, তাসবিত, তা ফা ওয়াও ইয়া দাদ, তাসবিত। এই যে তাসবিত, এটা যেটা বাতিল, হুয়া মা'না তাসবিত বাতিল, যেটা ইনকারেক্ট, সেটা হলো কি
ইসবাতু লিল লাফজ আন গায়রি মারিফাতু মা'নাহু, যে এটা শুধু মানে শব্দে বিশ্বাস করে কিন্তু এটার অর্থ সে নিতে চায় না। বা ইউসবিতুন আল আলফাজ ফাকাদ, যেমন বলা হয় আর রহমানু আলাল আরশিস তাওয়া, আর রহমান আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন। এই কথা বলার পরে ফুটনোটে লিখে রেখেছে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি তরজমানুল কোরআন একটি অনুবাদ থেকে আপনাদেরকে ধরে ধরে বলে দিয়েছি কিভাবে লেখক তাসবিত করেছে। তারপরে সে বলছে লা নাদরি মা'নাহু, আমরা এর অর্থ জানি না। ওয়ালা মাজা আরাদাল্লাহু বিহা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এটার অর্থ জানি না, আর আল্লাহই ভালো জানে এটার অর্থ কি। মানে এটা বলার জন্য বললাম। যেমন জনাব কলা গাছ একজন ঘুষখোর ব্যক্তি, এটার কোনো অর্থ হয় না এরকম। কলা গাছ কোনো ব্যক্তির নাম কি না আমরা জানি না, তবে বলেছি কলা গাছ, এবং তিনি কি করেন, ঘুষ খান, কিন্তু কলা খান না। এটা হলো বলার জন্য বলা। এভাবেই কোরআনের ওই আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা হয়েছে। আপনারা খুলে দেখতে পারেন, অনেক বই আছে। আমরা ওই কে কোথায় কতটুকু ভুল করলো ওদের নাম ধরে সমালোচনা করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। শুধু বলে দিচ্ছি যে এটা যদি অনুসন্ধান করেন আপনাদের চোখের সামনে চলে আসবে। আর এগুলো করে যদি অনুসন্ধান না করেন তাহলে এগুলো কোনোদিনই জানতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান না নিয়েই কবরে যাইতে হবে। আরেকটি হচ্ছে যে তারা আল্লাহর নামও অস্বীকার করে আর তার সিফতগুলোকে অস্বীকার করে। আল্লাযীনা ইউনফিনুনা আস-সামা ওয়াস সিফাত, দুটোকেই অস্বীকার করে। তারা মানে বলে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলে এগুলো কিছুই নাই, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন রূপক অর্থে, এর সত্যিকারের অর্থ আমরা জানি না। এই মানে গুণগুলো মানে না, নামেও মানে না, এভাবে। তারপরে কিন্তু আমাদের মূলনীতি কি? মূলনীতি হচ্ছে আল কাউলু ফি সিফাতাত লিকাউলি যাত, যে আমরা যখনই সিফাত সম্পর্কে বলি তখন আমরা আসলে কিন্তু তার আল্লাহর জাত সম্পর্কেই কথা বলছি। তার মানে সিফাতগুলো জাতেরই অংশ। আল্লাহি সুবহানাহু লাহু যাতুন লা তুশাব্বিহু যাওয়াতাল মাখলুকিন, যে তার সৃষ্টির জাতের সাথে কোনো সদৃশ্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত রয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের বর্ণনা যখন আমরা করব তখন অনেকগুলো সমস্যা আপনাদের কাছে আসবে। আমি সবগুলো সমস্যা মানে আপনাদের কাছে তুলে ধরবো না, কারণ ওগুলো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আজকে আলোচনা করব। একটি হচ্ছে মানে আল কাইদাতুল আরবা রাবিআ, লা ইউসিফুল্লাহু বিনাফিল মাহাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র মানে নেগেটিভ অর্থে, নিগেশন মানে অস্বীকার করার অর্থে কোনো গুণাবলী বর্ণনা করা যাবে না। যেমন আপনি একজনের গুণাবলী বর্ণনা করছেন, আপনি শুধু যদি বলেন যে জনাব উনি হযরতজি তিনি ঘুষ খান না, এতটুকু বলে চুপ থাকলে মানে হবে না। মানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা লা ইয়াতাকাল্লিমু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, এতটুকু বলে আপনি চুপ থাকতে পারবেন না। মানে নিগেশন যেগুলোকে বলা হয় আল মাহাদ, মিম হা দাদ, মাহাদ। মাহাদ মানে হচ্ছে যে নিগেট করে দেওয়া, অস্বীকার করে দেওয়া, সেগুলোকে মানে টার্মিনোলজি আর কি, নাফিল মাহাদ, নাফি আল মাহাদ, যে এই যে নাফি করে দেওয়া এই টার্মিনোলজি থেকে, সেগুলো আমরা করতে পারি না। আমাদেরকে করতে হবে যে যখনই আমরা বলবো যে এই ব্যক্তি
হযরত জি তিনি ঘুষ খান না, কেননা তিনি হচ্ছেন সৎ। এই যে সৎ, এই কথাটুকুকে উপস্থাপন করার জন্য, ব্যাখ্যা করার জন্য শুধু নেগেটিভ কথাটুকু বলা যাবে, কিন্তু শুধু নেগেটিভ বর্ণনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী সেটার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সূরা নাহল আয়াত নাম্বার 60, ওয়ালিল্লাহিল আমসালুল আ'লা, ওয়ালিল্লাহিল আমসালুল আ'লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সর্বোচ্চ সর্বোত্তম বর্ণনা, আমসালু দৃষ্টান্ত, যে দৃষ্টান্তের ক্ষেত্রেও সমস্ত দৃষ্টান্তকে ছাড়িয়ে গেছে আল্লাহর দৃষ্টান্ত। আমসালুল আ'লা এটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর তার সমস্ত সৃষ্টির তুলনা চলে। আরশ, এটার তুলনা চলে। আরশের তুলনা করবেন আপনি কার সাথে? দুনিয়ার সাথে। মানে যে সাবআ সামাওয়াত, যে আল আরশ, আরশ তারপরে কুরসি, কুরসির তুলনা করবেন মাখলুকের সাথে, যে কুরসিটা কত বড়, যে এটি মানে আরশ, কুরসি মানে হচ্ছে সাবআ সামাওয়াত, যে 7টি যে সামাওয়াত রয়েছে, হেভেন রয়েছে এই দুনিয়া সহ, সেটিকে পরিবেষ্টন করে রেখেছে ওই কুরসি, মানে স্টুল যেটা সিংহাসনের সামনে থাকে, যেই স্টুল, সেই স্টুলটাই সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছে। তার মানে ওই কুরসিটা কত বড়, সমস্ত 7 আসমান, যদি আপনি হেভেনকে আসমান হিসেবে ধরেন, তাহলে 7 হেভেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুনিয়া তৈরি করেছেন সেটার তুলনায় কুরসি হচ্ছে এত বড়, যেটা পুরোটুকুই বেষ্টন করে আছে। আর কুরসির তুলনায় আরশ হচ্ছে তত বড়। তার মানে আমরা একটা তুলনা করছি, একটি সৃষ্টির সাথে আরেকটি সৃষ্টির তুলনা করা যাবে, কিন্তু আল্লাহর দৃষ্টান্তের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। এর কারণ হচ্ছে আল্লাহ নিজেই বলছেন ওয়ালিল্লাহিল আমসালুল আ'লা, আল্লাহর রয়েছে সর্বোচ্চ উদাহরণ, দৃষ্টান্ত। আমসাল মিসাল থেকে এসেছে, আল আমসালুল আ'লা, সূরা নাহল আয়াত নাম্বার 60। এখন এই যে মানে না করে দেওয়া, এটি দুই ভাবে, একটি হচ্ছে সাধারণভাবে না করে দেওয়া, আর নাফিল মুজমাল। মুজমাল মানে হলো সাধারণভাবে নাফি করে দেওয়া, না করে দেওয়া। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা শূরা, লাইসা কামিসলিহি শাইউন, যে তার সদৃশ্যপূর্ণ কোনো কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সদৃশ্যপূর্ণ কিছুই নয়, কিছুই না। মানে আমরা কোনো কিছুকে বর্ণনা করতে পারি না, কল্পনাও করতে পারি না, লিখতে পারি না, প্রকাশ করতে পারি না, যেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণাবলীকে আমরা তুলনা করতে পারি। লাইসা কামিসলিহি শাইউন, এটি হচ্ছে যে কোনো কিছুই তার মতো নয় সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে সূরা শূরা। সূরা মারইয়াম, সূরা শূরা আয়াত নাম্বার 11 আর সূরা মারইয়াম আয়াত নাম্বার 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল হাল তা'লামু লাহু সামিআন, তুমি কি জানো আল্লাহর মতো অন্য কিছু কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে প্রশ্ন করছে যে তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিমিলার, তার মানে সম তুলনা করা যাবে এই ধরনের কোনো কিছু কি তুমি কিছু খুঁজে পেয়েছো? তুমি কি জানো হাল তা'লামু লাহু সামিয়ান, হ্যাঁ, যে সিমিলার টু হিম, আমরা কি কিছু জানি? এটা সূরা মারইয়াম আয়াত নাম্বার 65। এখন আর আরেকটি হচ্ছে স্পেসিফিক নিগেশন, মানে না করে দেওয়া। আর নাফি তাফসিল, আর নাফি মুজমাল। নাফি মুজমাল হচ্ছে সাধারণভাবে বলা হলো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলি শাইউন, এখানে কোনো
কোনো এক্সাম্পল দিয়ে আল্লাহ কথাটা বলেন নাই, শুধু জাস্ট বলেছেন যে কোনো কিছুই তুলনা মানে মানে মতো নয়। আর আল্লাহ আবার প্রশ্ন করে বলছেন কোনো কিছু কি তুমি পেয়েছো? এই যে না করে দেওয়া, এটাকে বলা হয় নাফি মুজমাল, জেনারেল নিগেশন ইংরেজিতে। আর স্পেসিফিক নিগেশন যেটি, সেটি হচ্ছে মানে নাফি তাসফিল, যে স্পেসিফিক নিগেশন। যেমন নির্দিষ্টভাবে করে দেওয়া। কি করে দেওয়া? যে যেমন বলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘুমান না, ওয়ালা নাউম, ওয়ালা নাউম, অথবা ওয়ালা আসসানা, মানে ঘুমের আগে যে ঝিমানো, সেটিকে আল্লাহ বলছেন যে আল্লাহ সেটা করেন না। ও সানা সানাতুন ও নাউমুন, তারপরে বাআসু, তারপরে হচ্ছে আজালা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে কোন পুত্র সন্তান দেননি, ওয়ালাদ, আবার কাউকে জন্ম দেন নাই। লা শারিকা, সাহাবা, তার কোনো মানে পার্টনার নাই। ও ওয়ান নিদা জিহাল, মানে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে এইভাবে বর্ণনা করেছেন। আমাদের অনেক আধুনিক মনমনস্ক লোক আছে যারা কোরআন অথবা অন্য কিছুকে নিয়ে গবেষণা করতে চান কিংবা করেন, তাদের একটা মানসিকতা হইলো এই ধরনের উদাহরণ নিয়ে ওনারা বেশি মাথা ঘামান না। ওনাদের কাছে এগুলি হচ্ছে মানে কোনো দাম নাই। আমি লক্ষ্য করেছি অনেক বাংলাদেশি ভাই বোনদেরকে, আমি লক্ষ্য করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে তিনি যে গুণাবলীগুলো, এগুলো তার কাছে কোনো দাম নাই। ওনার কাছে দাম হলো অনেক কঠিন কঠিন, আপনাকে কঠিন জিনিস ব্যাখ্যা করার কোনো দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেটা আপনি বুঝেন কিনা, যেটাকে নিগেট করে দিয়েছে আল্লাহ সেটা আপনি বুঝেন কিনা। আপনি আল্লাহর অনুসরণ মানে আল্লাহকে কিভাবে চিনবেন? কারণ আপনার পছন্দ হয় না। অনেক ভাই বোনদেরকে দেখেছি যে এই যে গুণাবলীগুলো আল্লাহ বর্ণনা করেছে যেটা আল্লাহর নাই, সেটা তারা কখনোই মানে হ্যাঁ হ্যাঁ জানি 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 এরকম, এটা বলতে গেলে হ্যাঁ এটা রাখেন, বাদ দেন এটা, আর অন্য কিছু কঠিন কিছু থাকলে বলেন। মহাজ্ঞানী এরিস্টটল হওয়ার জন্য কোরআনুল কারীম আসে নাই। কোরআনুল কারীম এসেছে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আপনাকে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বানানোর জন্য কোরআনের কোনো ভূমিকা নাই। কোরআনের ভূমিকা হচ্ছে যে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তারপরেই আল্লাহ বলছেন যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন, যে সিনাতুন হচ্ছে স্লাম্বারিং, মানে ঝিমিয়ে যাওয়া, মানে ঘুমানোর আগের অবস্থাটা, এটা আল্লাহর হয় না। আর কি নাওমুন, মানে একদম পুরোপুরি ঘুমিয়ে যাওয়া, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আয়ত্ত করতে পারে না। মানে অর্থ হচ্ছে যে মানে ঘুম অথবা ঝিমিয়ে যাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধরতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুম এবং ঝিমানো থেকে অনেক ঊর্ধ্বে। এই যে আল্লাহ বর্ণনা করছেন, এটা আপনার নিজের পছন্দ না হইলেও এটা নিয়েই গবেষণা করতে হবে, এটাকেই বড় মনে করতে হবে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সমাজের ভিতরে এক ধরনের অ্যারোগেন্স রয়েছে। যারা কোরআনের খুব চর্চা করেন তাদের ভিতরে তারা পছন্দ করে কঠিন কঠিন থিওরি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের যেভাবে বর্ণনা করেছেন সেই বর্ণনাগুলোকে অ্যাবসলিউট অর্থে নেগেটিভ বলা যাবে না। ইল্লা আন্না মানহাজুল কোরআন, এখন আপনারা শুনুন এখান থেকে কিভাবে শিখবেন। ফি নাফি আন লা ইয়ানফি নাফিআন মাহদান, যে এটা চূড়ান্ত ভাবে নেগেটিভ নয়, অ্যাবসলিউট অর্থে নেগেটিভ না। এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝিমান না, মানে স্লাম্বারিং আল্লাহর হয় না অথবা স্লিপ আল্লাহর হয় না। এর কারণ হচ্ছে কি যে আল্লাহর রয়েছে
আল হায়াত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে কি আল কাইয়িম, তিনি সুপ্রতিষ্ঠিত। এটার ভালো বাংলা নাই, আল কাইয়ুম এটার ভালো বাংলা নাই, এটা আমার কিছু করার নেই। বাংলা ভাষাতে আপনি আবারও বলছি প্রিয় শ্রোতা, আখওয়াতি ইখওয়ানি ফিল ইসলাম, আপনাদের কে অবগতির জন্য বলছি, বাংলা ভাষার প্রতিশব্দ দিয়ে আসমা ও সিফাত ভালো করে শিখতে পারবেন না। এটি ভাষার দৈনতা, কিছু করার নাই। কারণ এই ভাষাটা প্রাচীন যুগে মুশরিকদের ভাষা থেকে এসেছে, এখানে কোনো কিতাব আসে নাই, এই কারণে অনেক শব্দ সঠিকভাবে পাওয়া যায় না। তবে ইংরেজি ভাষাতে সেটা পাওয়া যায়, ইংরেজিতে শিখবেন। আল কাইয়ুমের ইংরেজি হচ্ছে সেলফ সাস্টেইনমেন্ট, সেলফ সাস্টেইনমেন্ট। এটি বাংলা আমি করতে পারবো না। যাই হোক, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফি নাফি সিনাতুন ওয়া নাওমুন আনিল্লাহি তাআলা নাফিয়াহুমা ইয়াতামাজ্জুনা আল কামিল কামাল হায়াতুন ওয়াল কাইয়িমুন কিয়ামুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার হায়াত রয়েছে, তার যে জীবন রয়েছে, সেইটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ওইটাকে নিগেট করা হচ্ছে। এখন বুঝতে পেরেছেন যে আমরা বলবো যে আল্লাহ ঘুমিয়ে যান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিমান না, এর কারণ হলো আল্লাহ রয়েছে কি পরিপূর্ণ আল কামালুল হায়াত, পরিপূর্ণ জীবন আল্লাহর রয়েছে, যেটি সব সময় তিনি সদা জাগ্রত প্রতিষ্ঠিত। ওয়াল কিয়ামুন, যেটি এসেছে আল কাইয়ুম, কাইয়ুমুন, আল হাইয়ুন আল কাইয়ুম, যে চিরজীব, চির প্রতিষ্ঠিত অথবা সেলফ সাস্টেইনিং। ওই যে আল হাইয়ুন আর আল কাইয়ুম, এটাকেই আমরা বলছি যে আল্লাহর রয়েছে আল হায়াত এন্ড আল কিয়াম, যে সেলফ সাস্টেইনিং কাইয়ুম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো রয়েছে, এই কারণে আমরা বলছি যে আল্লাহ ঘুমিয়ে যান না, আল্লাহ জিমিয়ে যান না। এই নেগেটিভটা অ্যাবসলিউট অর্থে নয়, নেগেটিভটা রয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এই কথাগুলো নেগেটিভ ভাবে আমরা বলবো, যে পজিটিভটা যেটা অ্যাফার্মেশন করতে হবে সেটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। এই কারণে এইভাবে বর্ণনা করা যাবে এবং এইভাবেই শিখতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে সবার শেষে তিনি কি বলেছেন, যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যে তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। এইটাকে সুরক্ষা করার জন্য, এটা যে এই যে সাবা সামাওয়াত এবং আল আরদ, এটাকে সুরক্ষা করার জন্য কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে না। এটা গুরুত্বপূর্ণ দিতে হবে। আপনাদের কাছে প্রিয় শ্রোতা প্রশ্ন রাখতে চাই, যারা কোরআন নিয়ে গবেষণা করেন, আপনাদের কি ধারণা আছে আয়াতুল কুরসি কেন সর্বশ্রেষ্ঠ আয়াত? কেন? কঠিন জিনিসকে বের করার জন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে নাজিল করেন নাই। সেটি হচ্ছে অত্যন্ত সিম্পল, যে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। যদিও আমাদের পছন্দ হয় না, আমাদের পছন্দ যে কি হয় এটা আল্লাহই ভালো জানে। নিজের পছন্দ মাফিক কোরআনের নিয়ে নাড়াচাড়া করলে হবে না। কোরআনকে নিয়ে নাড়াচাড়া করতে হবে যেভাবে নাড়াচাড়া করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তাওহীদের ভিতরে যেভাবে তার ডিমান্ড এসেছে, চাহিদা এসেছে, ঠিক সেভাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ইয়াউদুহু, যে তিনি কোনো ক্লান্ত হয়ে পড়েন না। কারণ কি? তিনি হিফযুহুমা, তিনি সুরক্ষা করেন। আল হাফিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন। এর কারণ কি? তার যে শক্তি, মুস্তালজিমু লিল কামাল কুদরাতাহু ওয়া তামামাহ, যে তার যে শক্তি সেটি হচ্ছে পরিপূর্ণ শক্তি, পারফেকশন অফ হিজ পাওয়ার। এই কামাল কথাটার হলো পারফেকশন। আমার নাম কামাল, এটা শুনে আবার হাসাহাসি করলে হবে না। এই ক্লাস খুব গুরুত্বপূর্ণ। যারা হাসাহাসি করতে চান তারা
ক্লাস না শুনলেও চলবে, কারণ আজকে কোনো দাজ্জালের কাহিনী বর্ণনা করব না, কোনো মুখরোচক কোনো আলোচনা নাই। সুতরাং আল কামালুল কুদরাতিহি ওয়া তামামাহা, যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার ইন টার্মস অফ পারফেকশন। কেননা ওয়া ইজ মা'না এর অর্থ হচ্ছে লা ইয়াকসিরুহু ওয়া লা ইউসকিলুহা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটুকু করার জন্য তার উপরে কোনো ওজনও হয় না, আর তিনি টায়ার্ড হন না, তিনি ক্লান্ত হয়ে পড়েন না। এটা কিভাবে আল্লাহ বলেছেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবাতে কি বলেছেন? লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন, যে একটি অ্যাটম পরিমাণ ওজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার থেকেও কম ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজকে অতিক্রম করতে পারে না। লা ইয়াযুবুহু, তিনি জেনে যান, তার নলেজের ভিতরে ইলমুল্লাহি তাআলা, এটি চলে যায়, এসকেপ করতে পারে না। আর করতে পারে না বিধায় তিনি এত বড় ক্ষমতা দিয়ে যেই অ্যাটমিক মলিকুলার লেভেলে যেই খোঁজ খবর তিনি রাখছেন, সেই রাখার মাধ্যমে যে তাকে হেফাজত করছেন, খবর রাখছেন, তারপরে তিনি হেফাজত। আপনার বাসায় কয়েকটা ছেলে মেয়ে আছে, যেগুলিকে আপনি প্রথমে দেখেন, তারপরে তাকে সুরক্ষা করেন, তাহলে কোনটা কঠিন? তাকে সুরক্ষা করা কঠিন। যদি দেখা এটাও কঠিন, কিন্তু দেখছেন মোটামুটি, কিন্তু আপনি গার্ড দিয়ে রাখতে পারছেন না বাচ্চা কাচ্চাকে, সেটা কঠিন। সেই কঠিন জিনিসটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কঠিন কাজটুকু করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা, মলিকুলার লেভেলে সবকিছু আল্লাহ জানেন। ওয়ালা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন, যে ছোট পিঁপড়ার মতো অথবা অ্যাটমিক লেভেলে আল্লাহ মলিকুলার লেভেলে তিনি জানছেন। ওয়ালাকাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা কাফ এর ভিতরে আয়াতে সেটিকে আবার আল্লাহ আবারও ব্যাখ্যা করেছেন আমাদের মানে শানে, আমাদেরকে আল্লাহ বুঝিয়েছেন, কিন্তু আমরা হচ্ছি গিয়ে হতভাগা, কারণ এগুলি আমাদের ভালো লাগে না। আল্লাহ সম্পর্কে আলোচনা ভালো লাগে না, ছোট ছোট উদাহরণ ভালো লাগে না, আমাদের ভালো লাগে কি বিশেষ পণ্ডিতি। ওয়ালাকাদ খালাকনা, আল্লাহ সূরা কাফ আয়াত নাম্বার 38, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়ামা মাসসানা মিনাল লুগুব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন, কি বললেন? যে এই যে সামাওয়াত, হেভেন্স এন্ড দ্য আর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে তৈরি করেছেন। তারপরে আল্লাহ বলেছেন যে এই তৈরি করার কর্মকাণ্ডের জন্য ওয়ামা মাসসানা, স্পর্শ করে নাই মিনাল লুগুব, কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে নাই। লুগুব মানে হচ্ছে ক্লান্তি। সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুগুব, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিগেট করে দিচ্ছেন। এটি হচ্ছে নাফিল লুগুব, যে তিনি ক্লান্ত হন না। ওমা মাসসানা মিনাল লুগুব, যে ক্লান্তি তাকে স্পর্শ করে নাই। কারণ কি? যে এই যে ক্লান্তি স্পর্শ করে নাই, ওহুয়া তাআবু ওয়াল ইয়াহু, যে এটি হচ্ছে টায়ার্ডনেস আর এক্সজশন, এই কাজটা যে হয়নি, দাল্লা আলা কামাল আল কুদরা, যে আল্লাহর যে ক্ষমতা রয়েছে সেটাকে পরিপূর্ণতা দান করেছে এই গুণাবলীটা। ও নাহিয়াতুল কুওয়া, আল্লাহর যে শক্তি রয়েছে, একটা হচ্ছে কি আল কুওয়া, আরেকটি হচ্ছে আল কুদরা। ইংরেজিতে বলা হয় পাওয়ার, আরেকটি হচ্ছে স্ট্রেংথ, শক্তি। এখন বাংলা করতে গেলে কুদরাও শক্তি, কুওয়াও শক্তি। আগেই বলেছি আমার ভাই এবং বোন, বাংলা ভাষায় কোরআনের অনুবাদ করতে গেলে আসমা ও সিফাত নষ্ট হয়ে যায়, এটা ভাষার একটি সমস্যা।
আমি বাংলা ভাষাকে ভালোবাসি, আপনাদের মতোই একজন বাঙালি মানুষ। বাংলাদেশে আমি বড় হয়েছি, আমার পিতামাতা ইন্তেকাল করে বাংলাদেশের মাটিতে শুয়ে আছেন। কিন্তু আমার সোনার বাংলার এই বাংলা ভাষায় তো সমস্যা হলো যে সিফাত, আসমা ও সিফাত বর্ণনা করা খুব ডিফিকাল্ট। এই কারণে আমাদের সমাজে কোরআনের অনুবাদগুলো পড়ে অনেকেই সিফাত সম্পর্কে কোনো জ্ঞান লাভ করতে পারে না, বরঞ্চ উল্টা বুঝে বসে আছে। আল কামাল আল কুদরা ওয়াল নাহিয়াতু ওয়াল কুওয়া, যে আল কুওয়া হচ্ছে স্ট্রেংথ, আল কুদরা হচ্ছে আল পাওয়ার, তার ক্ষমতা, ক্ষমতা এবং শক্তি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আনআম এর ভিতরে বলছেন লা তুদরিকুহু আল আবসার, লা তুদরিকুহুল আবসার, যে কোনো দৃষ্টি তাকে মানে আয়ত্ত করতে পারে না। লা তুদরিকুহুল আবসার। এখন এই কথাটুকু যদি এইভাবে বলেই আপনি থেমে যান, তাহলে সমস্যাটা হবে কি, যে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখতে পারবে না, এটাই বোঝানো হচ্ছে। এই জন্যই নেগেটিভ অর্থে আপেক্ষিক ভাবে বুঝতে হবে, অ্যাবসোলুট টার্মে নয়। নাফিআন মাহদান এটি করা যাবে না, অ্যাবসোলুট টার্মে ব্যবহার করা যাবে না। এটিকে অন্য একটি গুণাবলীকে পারফেক্ট করার জন্য এটা বলতে হবে। লা তুদরিকুহুল আবসার, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। এটার অর্থ যদি এটা মনে করেন যে আল্লাহকে দেখা যাবে না, তাহলে এটি অশুদ্ধ। হ্যাঁ, এই কথা যদি কেউ বলে যে এটি লা তুহিদু বিহিল আবসার ফাহুয়া ইন্না রাআ ফিল আখিরাহ, কিন্তু আমরা হাদিসের মাধ্যমে জানতে পারছি যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখব। যেমন হাদিসের ভিতরে এসেছে জুমার দিনে জান্নাতের লোকরা দেখবে, তারপরে যখন বিচার শুরু হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, এরকম কিছু বর্ণনা এসেছে। কিন্তু তারা কি সব সময় দেখবে নাকি না ও বিশেষ, এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হাদিসের ভিতরে আমরা ওইভাবে কোনো হাদিস পাচ্ছি না যে কতক্ষণ দেখবে, কিন্তু দেখবে। এর ভিতরে আমরা আগে হাদিস বর্ণনা করেছি দেখার জন্য, রুইয়াতিল্লাহি তাআলা। আপনারা ওই লেকচারটুকু শুনে নেবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন দৃষ্টি আল্লাহকে বেষ্টন করতে পারে না, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে ওয়ালাকিন্নাহু লিআযীমা, উনি হচ্ছেন এত বড়, ম্যাগনিফিসেন্ট, যেটা দৃষ্টি আয়ত্ত করতে পারে না। এই হচ্ছে এটার কথা। আমাদের দৃষ্টি দিয়ে আমাদের যে ভিজুয়াল ফিল্ড, এই ভিজুয়াল ফিল্ড দিয়ে যতটুকু দেখা সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত, তিনি নিজে নাফসাহু সুবহানাহু ওয়া তাআলা এত বড় যে দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। তার মানে সে যে বড়, তার গ্রেটনেস, আযীমাতুল্লাহি তাআলা সুবহানা, সেটাকে কামিলাত লিকামালুল আযীমাহ, সেটার অর্থে আমরা বলছি যে কোন দৃষ্টি আল্লাহকে বেষ্টন করতে পারে না, কিন্তু দেখার অর্থে নয়। লা তুহিদু বিল আবসার, এটার মানে এই না যে মানে আমরা আল্লাহকে দেখব না, বরঞ্চ কোন দৃষ্টি আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না। আমাদের ভিজুয়াল ফিল্ড আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না, কারণ আল্লাহ হচ্ছে আযীমা, অনেক বড়। আল্লাহু কাবীর হচ্ছে, আমরা কেন বলি না আল্লাহু কাবীরুন, আল্লাহ বড়, এটা কথাটা আমরা কেন বলি না? এটা অশুদ্ধ। কেউ যদি বলে আল্লাহু কাবীরুন, এটা আল্লাহু আকবার, মানে তিনি হচ্ছেন সবচেয়ে বড়, এভাবে। তো আল্লাহু আযীম, আযীম হচ্ছে উনি মানে গ্রেটনেস, ইংরেজিতে গ্রেটনেস, এটা যে তার মাইটিনেস, গ্রেটনেস, ম্যাগনিফিসেন্ট সুবহানাহু ওয়া তাআলা, এটি এত বড় যে দৃষ্টি তাকে মানে আয়ত্ত করতে পারে না। তার মানে এই না যে আমরা আল্লাহকে দেখতে পাবো না, আমরা দেখতে পাবো, কিন্তু পুরোপুরি কতটুকু দেখতে পাবো সেটা আমরা কল্পনা করতে পারছি না। এটি হচ্ছে এখানের কথা। কারণ দৃষ্টি হচ্ছে সীমাবদ্ধ, এটি আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বড়, আল আযীম,
এই কারণে আল্লাহু আযীম, আল্লাহ সুবহানাহু এত বড় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আপনারা লক্ষ্য করুন যে দুনিয়ার তুলনায় কুরসি কত বড়, আর কুরসির তুলনায় আরশ কত বড়। মানে পুরো 7টি আসমান, মানে সেভেন হেভেন এন্ড আর্থ, এই পুরোটাকে বেষ্টন করে রয়েছে ওই ছোট টুলটা। আর ওই টুলটা তুলনায় আরশ হচ্ছে এত বড় যে দুনিয়ার তুলনায় ওই কুরসি যতটুকু বড় তত। তারপরে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের তুলনায় কত বড়, কারণ এটি হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছে, তার মাখলুক। আল আরশ আল মাখলুক আল আযীমা, সবচেয়ে বড় সৃষ্টি। তার থেকে আল্লাহ অনেক বড়, ওটা আমরা কল্পনা করতে পারি না। ওই কারণেই আপনাদেরকে আবারও বলছি যে জিল্লুল্লাহি তাআলা, হাদিসের ভিতরে যে এসেছে আল্লাহর ছায়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত বড় হয়, ছায়াটা তো আমরা দেখতে পারবো না, কারণ উনার আরশেই তো সমস্ত কিছুকে পরিবেষ্টন করেছে, আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে, তার কুরসি আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে। এই কারণেই স্কলাররা বলছেন যে জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া, এটি আল্লাহর গুণাবলী নয়। আল্লাহ ছায়াটা জিল্লুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ছায়াকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া কল্পনা করার থেকে আল্লাহর আরশের ছায়া কল্পনা করা আল্লাহর আজিমাকে প্রতিষ্ঠিত করে। বুঝেছেন? যে আমরা যদি বলি, ওই কারণে হাদিসটা যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন, সেখানে কিন্তু আরশ কথাটা নাই, কিন্তু অনুবাদের ক্ষেত্রে দেখবেন যে অনুবাদকরা লিখেছে আল্লাহর আরশের ছায়ায়। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু কথা যদি আমরা বলি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা ছোট করে দেখছি, কিন্তু আল্লাহর যে আযীমা, যদিও আল্লাহর ছায়া সেই অর্থে যদি ব্যবহার করা যায়, আল আযীমা, এটা এত বড় যেটা আমরা কল্পনা করতে পারি না, সেই ক্ষেত্রে সেটা সঠিক হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার মর্যাদা, তার আযীমা, তার গ্রেটনেসকে প্রতিষ্ঠা করার জন্য ওটাকে নিগেট করে স্কলাররা বলছেন যে এটি হচ্ছে আল্লাহর আরশের ছায়া। এই কারণ আরশই তো সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে, কেননা আরশের সামনে যে ছোট কুরসি রয়েছে সেটাই সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। সুতরাং আল্লাহর আরশের ছায়াকে অতিক্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়াকে দেখা সম্ভব নয়। এই কারণেই আল্লাহর আযীমা প্রতিষ্ঠা করার জন্য বলা হয় আল্লাহর আরশের ছায়া। তার মানে আরশের ছায়াটা হচ্ছে আল্লাহর একটি সৃষ্টি, মাখলুক। এই কারণে অনেক লোক অতীতে যারা বিভ্রান্ত হয়েছে, তারা এইভাবে ওরা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ডাজ নট মানে স্পিক। এই কথাগুলো তারা যদি বলে যে উনি আল কালাম লাইসা বিদাখালুল ইলমি ওয়ালা খারাজাহু, যে আল্লাহ তাআলাকে নিগেট করতো আর কি। মানে এটার মতো না। এমন একটা গ্রুপ আছে এখনো, মাতুরিদি আকীদার ভিতরে দার্শনিকদের অনেক কথা রয়েছে। তারা আল্লাহ সম্পর্কে কি বলে জানেন? তারা বলে আল্লাহ লাইসা বিদাখলিল ইলমি ওয়ালা খারাজাহু ওয়ালা মুখালাত। মানে ওরা বলে যে এই যে ইউনিভার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ভিতরেও নাই, বাইরেও নাই, ইউনিভার্স থেকে সেপারেটও নাই, জয়েন করে নাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমান, মানে উনি কিছুই না। এইটাই আমাদের দেশে গিয়া পৌঁছেছে। কারণ আমাদের দেশে বলে যে আল্লাহ নিরাকার। তো নিরাকার বলতেছে কিভাবে তারা সিদ্ধান্তে আসলো? নিরাকার মানে তার কোনো মানে ইয়ে নাই, মানে কোনো ধরনের বর্ণনা নাই। তো এটা তো কোরআন হাদিসে নাই। আমরা হাদিসের দলিল দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সূরা, মানে তার আকৃতি, সুনির্দিষ্ট আকৃতি রয়েছে, এটা হাদিসের ভিতরে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাদিস তাদের কানে যায় না। তারা আবিষ্কার করেছে কি আল্লাহ নিরাকার। তার মানে আল্লাহ নিরাকার হলে তার এক্সিস্টেন্সটা কিরকম? কয়ে যে উনি হচ্ছেন গিয়া নাথিং, হি সুবহানাহু ওয়া তাআলা ইজ নাথিং, ইন্নাল্লাহা আদমান ইজ নাথিং। তাহলে সে কোথায়? সে কোনো কিছুর ভিতরে নাই। হি ইজ নট কন্টেইন ইন দ্য ইউনিভার্স, নট আউটসাইড, নট ইনসাইড।
নট সেপারেটেড, নট জয়েন্ট। তাহলে কোথায়? তারপরে বলতো যে আল্লাহই জানে আল্লাহ কোথায়, আল্লাহই ভালো জানে আল্লাহ কোথায়। এই গ্রুপ আমাদের দেশেই আছে, আপনার পাশেই বসে আছে সে। এগুলি বিশ্বাস করে কবরে গেলে সর্বনাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে আল্লাহ কোথায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো এরকম জ্ঞান দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সেই ধরনের ভুল জ্ঞান আমাদেরকে দেন নাই। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি জিহা, জিহা মানে হলো ডাইরেকশন। এই ডাইরেকশনটা আমরা কিভাবে, এই ডাইরেকশন বললে আবার এখানেও কিছু গ্রুপ বিভ্রান্ত হয়েছে। তারা বলে কি যে যেইখানে তাকান সেইখানেই আল্লাহ, আল্লাহ ইজ ইন অল ডাইরেকশন। এইটার কোনো দলিল নেই। তার আল্লাহ বলে কিছু নাই, এটা একটা বায়বীয় অদৃশ্যমান একটি শক্তি। হ্যাঁ, এটা আসলে এক্সিস্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিহা, জিহা মানে হলো ডাইরেকশন, এই অর্থে সহি নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জিহা হাদিসের ভিতরে এসেছে সেটাকে আমাদেরকে বলতে হবে, সেটি হচ্ছে আল্লাহর জিহা, আল্লাহ ডাইরেকশন। ইন্নাল্লাহা ফি জিহাতুন, হ্যাঁ, আল্লাহর রয়েছে একটি ডাইরেকশন। ওয়া ইন কুনতু তুরিদু আন্নাল্লাহা ফাওকা মাখলুকাতাহু, আল্লাহ সমস্ত সৃষ্টির উপরে, ফাওকুন ওয়া ফাওকাস সামাওয়াতি বিহাযা হক, আর তিনি হচ্ছেন হেভেনের উপরে। এই যে 7টা হেভেন, 7 হেভেনের উপরে হচ্ছে আল আরশ, আরশের উপরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে দিক নির্দেশনা, জিহা, এই অর্থে এই দিকটা ঠিক আছে। চতুর্দিকে এটা হবে না, একদিকে, সেটি হচ্ছে উপরের দিকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটি জিনিস আমরা আলোচনা করব, সেটি হচ্ছে তাতিল। তাতিল মানে হচ্ছে যে অর্থকে পরিবর্তন করে দেওয়া। এই যে অর্থ, আল্লাহর যে গুণাবলী, সেটা পরিবর্তন করে দেওয়া। কেন পরিবর্তন করে? এই প্রসঙ্গে বিশিষ্ট স্কলার, বর্তমান 49 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আশ-শাইখ মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের যে গত শতাব্দী চলে গেল, সেই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ তাফসীর মুফাসসির, তার নাম কি? আশ-শাইখ মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। তার যে বিখ্যাত তাফসীর আদওয়াউল বায়ান, এটি হচ্ছে তার তাফসীর, এবং তিনি এই আল্লাহর গুণাবলী সম্পর্কে অনেক মূল্যবান অনেক কিতাব লিখেছেন। প্রশ্ন হচ্ছে, ওনার সর্ববিখ্যাত তাফসীর আমরা জানি না। আরে আমরা তো কত কিছুই জানি না। আমাদের পৃথিবী বাংলাদেশের দৌড় পর্যন্তই পৃথিবীটা অনেক বড়। বাংলাদেশ থেকে বের হয়ে পৃথিবী চারিদিকে দেখতে হবে পৃথিবীটা কোথায়। আপনারা তো আমেরিকা আসছেন, আফসোস, শুধু জানি না আর ভুল করছে তারা। এখানে আল ইমাম মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই যে মানুষ, তারা যে আল্লাহর গুণাবলীকে তাতিল করে মানে ডিনাই দ্য অ্যাট্রিবিউট, তাতিল, তারা এটাকে অস্বীকার করে। কেন করে? কারণ তাদের হৃদয়ে রয়েছে কি? আকদারুত তাশাব্বিহ, যে এই যে তাশবিহ, এটার আবর্জনা রয়েছে। উনি এটাকে আবর্জনা বলেছেন, বি আকদারুত তুশাব্বিয়াহু, যে এই যে সদৃশ্য করে দেওয়া, আল্লাহর মতো, আল্লাহর হাত, এই কথা বললে তো মানুষের মতো হয়ে যায়, এই ধারণার আবর্জনা, উনি আবর্জনা বলেছেন, এটা মানুষের অন্তরে আছে। যে এটা তারা গ্রহণ করতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের, যেমন কোরআনের ভিতরে বলছে, আপনারা কোরআন দেখতে পারেন, ওইখানে কি সূরা ফজরের ভিতরে আসে না, ওয়াজা রাব্বুকা, যে আমাদের রব তিনি আসবেন, মাজাইয়াহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি আসবেন। কিভাবে আসবেন? উনি কি হেঁটে আসবেন নাকি উড়ে আসবেন? এই যে কিভাবে আসবেন, কাইফিয়া, এটি হচ্ছে আমরা জানতে পারছি না। লা নারিফু, এটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি না।
কিন্তু তিনি আসবেন সেটা আমরা বিশ্বাস করি। আর আমাদের বাংলাদেশে ওই বিখ্যাত কোরআন শরীফে কি লেখে, কয় যে এইটা কি বলতে কি বুঝায় আমরা জানি না, এটা 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 আল্লাহ ভালো জানে। দেখি সবই যদি খালি আল্লাহ জানে তাহলে তো আর কোনো কিছুই মানতে হবে না। আমরা বৈশা এখন পোলাও কুরমা খাইতে পারি আর মানে ঘুমাইতে পারি আর বাথরুমে যেতে পারি, সবই আল্লাহ জানে, আমরা কিছুই জানি না। এভাবেই তারা কি করেছে, তাতিল কোম্পানি মানে এই দল বাংলাদেশে আছে। আপনাদের জনপ্রিয় কোরআনগুলোতেই এই তাতিলের আছর পড়েছে। এটার থেকে মুক্ত হতে হবে ইনশাআল্লাহ। কেননা আমাদের ভারতবর্ষের মানুষের হৃদয় কন্টামিনেটেড হয়ে গেছে কিভাবে, তাসবিহ, আকতারুত তাসবিহ, যে সে সদৃশ্য মনে করে। যেমন আল্লাহ বলছেন, কারণ এই যে আল্লাহর গুণাবলী, এই গুণাবলীগুলো কি, আসিফাতুল জালাল ওয়াল কামাল, মানে কামাল মানে হচ্ছে পরিপূর্ণ। ডেফিসিয়েন্সি কি কি আছে সেটা আপনি উল্লেখ করে বললেন যে আর কোনো ডেফিসিয়েন্সি নাই, তার মানে হচ্ছে আল কামাল। আর আল জালাল হচ্ছে তিনি আমসালুল উলা, আল আযীমা, এত বড়, এটার উদাহরণ হচ্ছে যে আল জালাল, মহিমাময়, রাজকীয়, ম্যাজেস্টি। ফাইন্না আউলা মা ইয়াখদারু ফি রাহনাহু, যে আমাদের অন্তরে সেটা কোনো ছাপ মানে খালি বারবার চলে আসে কি, যে সৃষ্টির গুণাবলীটা চলে আসে আমাদের মানে আল্লাহর হাত বললেই মানুষের হাতের কথা মনে হয়। এই যে মানুষের হাতের কথা আপনার মনে হয়, এটা একটা অসুখ। এই অসুখের উৎস কোথায়, যে সঠিক আকীদা নাই। এই কারণে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অসুখ ছিল না, সাহাবীদের সেই অসুখ ছিল না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শপথ করতেন কি বলতেন, ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, যার হাতে আমার প্রাণ, তার কসম। তো ওইখানে তো আল্লাহর হাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট হচ্ছে না, তিনি আল্লাহর হাত বলছেন। আপনারা খ্রিস্টান এবং ইহুদি আমেরিকাতে, কানাডাতে টেস্ট করে দেখতে পারেন, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সমস্ত খ্রিস্টান, সমস্ত ইহুদি যাদের একটু জ্ঞান আছে, তারা কিন্তু মানে এই যে আল্লাহর যে হাত আছে, হ্যান্ড অফ গড, এটা ওরা হ্যান্ড অফ গড বলে, এটাতে কোনো সমস্যা ফিল করে না। কারণ তাদের ভিতরে ওই তাসবির কাজর মানে এই ময়লাটা নাই, যেটা আমাদের বাংলাদেশিদের ময়লার ভিতরে আছে। আমাদের অন্তরের ভিতরে আকজারু তাসবি রয়েছে, এই ময়লাটাকে পরিষ্কার করতে হবে। এই কারণেই আল্লাহর যে কামাল, আল্লাহর যে জালাল, সেটা আমরাকে নষ্ট করে দিচ্ছি। কেননা আমাদের অন্তর কুলুষিত হয়েছে তাসবিহার রোগে, তুসাব্বিল আউল, তুসাব্বি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, স্কলাররা বলেন লা ইয়াকাদ্দিরুল্লাহু হাক্কা কাদরিহি, যে আল্লাহকে যতটুকু গুণাবলী দেওয়ার কথা ছিল হাক্কা কাদরিহি, সেটা থেকে আল্লাহকে আমি বঞ্চিত করেছি। আফসোস, আমি হচ্ছে আল্লাহর সৃষ্ট একটা নগণ্য একটা প্রাণী, আমি আল্লাহর গুণাবলী আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেটা থেকে তাকে বঞ্চিত করে দিচ্ছি আমার ছোট্ট একটা জিহ্বার কথা দিয়ে। ওয়ালা ইয়াযিমুল্লাহু তাআলা হাক্কা আযিমাতিহি, আর আল্লাহ যে মহান, গ্রেট, সেটাকে আমরা মহান করতে পারি নাই। কেননা আমরা সৃষ্টির সাথে খালি তুলনা দিই। হাত বললেই মানে তাহলে এটা কি করতে হবে, তো বাংলাদেশে একটা ফর্মুলা আছে, ওরা তো ওইটা ডিনাই করে, তাতিল, এটাকে তারা মানে তো এই জন্য বলে কি আল্লাহর কুদরতি হাতে তার প্রাণ, কুদরতি। ওই কুদরতি কোম্পানিটা বেশি ভর করেছে। কতগুলো শয়তান যেমন আমাদের অন্তরে ভর করে, বাংলাদেশিদের ভিতরে ওই কুদরতি কথার শয়তান ভর করেছে। সমস্ত গুণাবলীর আগে তারা কুদরতি লাগিয়ে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কুদরাতি, এটা বলছে নাকি উনি বলেছেন যার হাতে আমার প্রাণ। ওই হাত বললে সাহাবীদের অন্তর কুলুষিত ছিল না, খ্রিস্টানদের অন্তর কলুষিত না। আফসোস, খ্রিস্টানদের থেকেও বর্তমানে বাংলাদেশি মুসলমানের কোয়ালিটি খারাপ, মানে অন্তত আসমা ও সিফাতের ক্ষেত্রে।
আসমা ও সিফাতিল্লাহি তাআলা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকেরই এটা জানা নাই, এর কারণ হচ্ছে এর সঠিক আলোচনা আপনারা শুনতে পারেন না এই কারণে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে প্রথমেই আপনার অন্তরে আসে কি, ফায়াকুনু আউওয়ালান মুশাব্বিহান, প্রথমেই আপনি আল্লাহর হাত, পা, চোখ, হ্যাঁ, হাতের আঙ্গুল, এগুলি যখনই আল্লাহর সম্পর্কে বর্ণনা করা হয়, সাথে সাথে আপনি চিন্তা করেন, মুশাব্বিহা করেন, আপনি আপনার সাথে তুলনা করেন। এটা করে আপনি কি করছেন? দুটো অপরাধ করছেন। আপনি আল্লাহর যে কাদির সেটাকে অস্বীকার করছেন, আল্লাহ যে আযীম সেটাকে আপনি পরিবর্তন করে দিচ্ছেন। আপনার মতে আল্লাহ হচ্ছে আপনার মতো, এটা আপনি মনে করছেন। আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। ওয়াসানিআন মুআতিলান, আর মুআতিল করছে কি, যে তার অন্য একটা অর্থ করে, অন্য একটা অর্থ করে, অন্য একটা অর্থ করে। এখন আসুন অন্য অর্থ কেমনে করে আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি। আপনারা সূরা আনআম, এই যে এখানে এই যে আমরা আগে বলেছি যে এই তাইসিরুল কুরআনুল জাদিদ, সূরা আনআম, এই কোরআনটা আমরা স্যাম্পল হিসেবে ধরেছি, যেহেতু আমরা এই কোরআনটাকে একটু কারেক্ট করতে চাই, কারণ এই কোরআনটা আমরা যারা কোরআন সুন্নাহ অনুকরণ করি তারা এটাকে অনুসরণ করছি, কেননা এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন রয়েছে এবং সেটি ইলমুল মুফিদ, উপকারী জ্ঞানও রয়েছে, সাথে রয়েছে কিছু ভুল, সেই ভুলগুলো আমরা শুদ্ধ করে নিব। এই যে অনুবাদ করেছেন ভদ্রলোক, তিনি অনুবাদ করার সময় কি বলেছেন? 52 নম্বর আয়াত সূরা আনআম, তিনি বলছেন যে ওয়ালা তাতউদি আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, যে যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় তাদেরকে ডাকে, তিনি ওয়াজহু, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর চেহারার অনুবাদ করেছেন কি? সন্তুষ্টি। কারণ তিনি যদি লেখেন আল্লাহর চেহারার জন্য, তাহলে তার ভালো লাগে না, তার পেটের ভাত হজম হয় কি না এটা আল্লাহই ভালো জানে। তাকে এই অধিকার কে দিয়েছে? আল্লাহ বলেছেন ওয়াজহি, ওয়াজহি হলো চেহারা, আর তিনি লিখেছেন কি? প্রতিপালকের সন্তুষ্টি। এই হচ্ছে বাংলাদেশের অনুবাদ কি করা, এটাই করছে আমাদের দেশে। আপনারা দেখুন সূরা আল-লাইল, হ্যাঁ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সন্তুষ্ট অর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের পবিত্রতা অর্জন করে তাদেরকে উদ্দেশ্যে আল্লাহ বলছেন গুণাবলীটা, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতি তুজা, যে তারা কোনো অনুগ্রহের প্রতিদান হিসাবে তারা দান করে না। তারা দান করে কেন? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তারা সেই সুমহান, আ'লা মানে হচ্ছে আল আ'লা, মানে আল্লাহ হচ্ছেন কি? আল আ'লা, উলু আল্লাহ তাআলা, এটা আলোচনা করেছে, মানে সব কিছুর উপরে সৃষ্টি সব তার রয়েছে কি? ওয়াজহি রাব্বিহি। সেখানে অনুবাদকারী একটু ভালো হয়েছেন, তিনি লিখেছেন যে একমাত্র মহান প্রতিপালকের চেহারা, ব্র্যাকেট দিয়ে লিখেছেন সন্তোষ লাভের আশায়, মানে তার কাছে এখনো সন্দেহ আছে যে অনুবাদটা সঠিক হয়েছে কিনা, এই কারণে তিনি ব্র্যাকেট দিয়ে আপনাদেরকে সন্দেহ মুক্ত করতে চেয়েছেন, না সন্দেহের ভিতরে ফেলে দিয়েছেন। এটা কি বলা হয়? তাতিল। তাতিল মানে হচ্ছে অর্থটাকে বিকৃত করে দেওয়া, কোনো অর্থ এটাকে বিকৃত করে দেওয়াটা কি বলা হয়? তাতিল। এটা করা যায় না, যেটা এখানে করা হয়েছে, এটা কি নিষেধ করেছে স্কলাররা। তাতিল, যেই মিনিংটা অ্যাপারেন্ট, যেটা আপনার মনের ভিতরে এসছে, মানে ওয়াজহু, আরবি ডিকশনারি খুলে দেখেন, ওয়াজহু মানে হচ্ছে চেহারা, তো চেহারাটাকে চেহারাই বলতে হবে। ওয়াজহি রাব্বি, এখানে ব্র্যাকেটে আবার সন্তোষ লাভের আশায়, মানে উনি বলতে চাচ্ছে যে চেহারাটা আপনারা খালি লিখলাম, কিন্তু আসলে এটা হবে কি? সন্তোষ লাভের আশায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমাদেরকে সংশোধন করুন।
আমরা আমরা বাংলাদেশের জনগণ খুবই দরিদ্র। কিসের দরিদ্র? জ্ঞানের দিক থেকে। আল্লাহর সিফত সম্পর্কে আমরা জানতে পারি নাই। আমরা দৃষ্টতা দেখিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিমাকে অস্বীকার করেছি আমাদের কোরআনগুলিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আমরা বর্ণনা করি নাই। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করো। সূরা আদ-দাহর 181 নম্বর পৃষ্ঠা দেখেন, সেখানে সে কি লিখছে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লোকদের কথা, যারা জান্নাতে যাবে, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিবেন, তাদের একটা গুণাবলী আল্লাহ বর্ণনা করে বলছেন, ওয়া ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আল্লাহকে ভালোবাসে, এই কারণে তারা মিসকিনদেরকে খাওয়ায়, তারপর ইয়েতিমদেরকে খাওয়ায়, বন্দীদেরকে খাওয়ায়। তারপরে এটা হচ্ছে খাওয়ায়, খাওয়ার অর্থে, ভালো করে বুঝুন, এটি হচ্ছে খাওয়ার অর্থে। কিন্তু তারা যখন মুখে বলে, তার মানে কাজের সময় হচ্ছে আল্লাহর ভালোবাসা, কিন্তু কথা বলার সময় মিনমিন করলে হবে না। কথা বলার সময় অন্য ভোকাবুলারি ব্যবহার করার অনুমতি আল্লাহ আমাদেরকে দেন নাই। তিনি কি বলেছেন যে তারা কিভাবে কথা বলে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যে আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি কেবল আল্লাহর চেহারাটা লাভের জন্য। অথচ সেখানে লিখে রেখেছে কি ব্র্যাকেটে, ওই যে তাতিলের রোগ তাকে পেয়েছে। তাতিল, তাতিল, তা আইন ত ইয়া লাম, তাতিল। এটা মানে হচ্ছে এই কোম্পানির অসুখে আক্রান্ত আমার ভাই, কিছু করার নাই, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো। তিনি ব্র্যাকেটে লিখেছেন আল্লাহর চেহারা, ব্র্যাকেটে হচ্ছে সন্তুষ্টি লাভের জন্য। যেমন আমি যদি এখন যে এই একজনকে জিজ্ঞাসা করি যে আপনি এত বড় একটা কাজ করেন, এত কষ্ট করলেন, তখন বলবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এটিও বলবে কিন্তু সুমহান কাজ, যে কাজের অনেক রিওয়ার্ড আপনি আশা করেন, সেই কাজগুলো কি হবে? লিওয়াজহিল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর চেহারার জন্য, চেহারা লাভের জন্য। ব্র্যাকেটের ভিতরে সন্তুষ্টি। সন্তুষ্টির অর্থ কি? রেদাউল্লাহি তাআলা। এখানে কি রেদা শব্দটি আছে? ইন্নামা নুতঈমুকুম লিরেদাইল্লাহ, এখানে আল্লাহ এটা বলেছেন। এই ওয়াজহি, এই যে চেহারা, সেটাকে তারা বিকৃত করেছে এই বাংলাদেশ। আমার খুব কষ্ট হয় প্রিয় শ্রোতা, আমার কিছু করার নেই, আমি আমার ইমোশনকে রাখতে পারি না। এত বড় অপরাধ যে তার ক্ষমা আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। আল গায়াতিল কামাল ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল জালাল, সেটাকে সে মানতে চায় না। এই কারণেই সে ওয়াজহি কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, বলেছে সন্তুষ্টি। ওয়াস শারাফ ওয়াল উলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার সম্মান, তার যে উচ্চতা, এই কথাগুলোকে সে মানতে চায় না। এটাই হচ্ছে তার অপরাধ, এবং এটা একটা ভয়ঙ্কর অপরাধ। সমস্যা হইলো কি, আমরা তো কিছুই জানি না। আরে ভাই, জানি না করতে গিয়ে যে কি করতেছে কোরআনের ভিতরে অনুবাদে, সেটা আপনারা বুঝতে পারছেন না। যিনি করছেন তিনিও বুঝেন না, আর পাঠকরাও বুঝে না। কেউ যদি বুঝে না, তাহলে কোথায় যাবে আমার দেশ? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউন বাসীরুন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গুণাবলীগুলো দিচ্ছে, সেটা দিয়ে চারটা জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য। চারটা জিনিসটা কি লিখে রাখুন। একটা হচ্ছে আল কামাল, মানে পরিপূর্ণতা করা দেওয়ার জন্য। ওই কারণেই ওগুলোকে ওইভাবেই উল্লেখ করতে হবে, না হলে এটি পরিপূর্ণ হবে না। তারপরে কি আল জালাল, মহিমা, ম্যাজেস্টি। তারপরে কি আর শরাফ, আল্লাহর সম্মান, ইজ্জা। আর কি উলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। আরেকটি গ্রুপ আছে, তারা বলে কি মুতাশাবিহাত। এই গ্রুপ বাংলাদেশে আছে।
মুতাশাবিহাত আন্তাজেই আপনারা দেখতে পারেন তরজমানুল কোরআন, ওখানে অনেক কথা যে ওয়াকানা আরশুহু আলাল মা, যে আল্লাহর আরশ ছিল পানির উপরে, ওখানে বলে দিয়েছে মানে কোনো দলিল ছাড়াই যে এটা হচ্ছে মুতাশাবিহার আয়াত। এইভাবে কথায় কথায় মুতাশাবিহা, এটার মানেটা হইল যে তারা কিন্তু আপনার সিফাতগুলোকে একটু অস্বীকার করে না, অস্বীকার করে। আপনাকে একটা কঠিন ধাঁধায় দিয়ে বিশিষ্ট পণ্ডিত সেজেছেন মানে যিনি, যে উনি বলে দিলেন যে এই আয়াতগুলা হচ্ছে এর অর্থ হচ্ছে মুতাশাবিহা, এটা কেউ জানে না, আল্লাহই জানে। আর সবকিছু যদি আল্লাহই জানে, আমরা জানি এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত কিছুকে সুন্দর করে তার কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেছেন, সেটার কোনো ভুল ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি না, এটা করার অনুমতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন সেই তাবিল, সেই যে ব্যাখ্যা, সেটাকে ব্যাখ্যা করতে হবে ঠিক যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঠিক সেভাবে। আসুন এখন আমরা অন্য কথাগুলোকে আমরা বুঝে নেই ভালো করে, যে এই যে ওয়াজহি, এই যে চেহারা, এই চেহারাটা আমরা কিভাবে বুঝবো। আল আসল ইন্নাল মুরাদু ওয়াজহি ওয়াজহুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে কি একটি চেহারা, আযজা ওয়া জাল্লা আল্লাযী হুয়া সিফাতুহু মিন সিফাতিহি, এটি হচ্ছে আল্লাহর অনেকগুলো সিফাতের একটি সিফাত, চেহারা। আমরা যদি দোয়া করি, আল্লাহ আমি এই 500 গরিবকে মানে খাবার দিলাম, ইয়া আল্লাহ তোমার চেহারার জন্য, এটা আমাদের জিহ্বায় আসে না। কারণ আসবে কিভাবে? আমরা হলো হতভাগা। আরব দেশের লোকদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে তুমি যে কাজটা করেছো কেন করেছো, সে বলবে যে লিওয়াজহিল কারীম, সেই আল্লাহর চেহারার জন্য আমি এটা করেছি, চেহারার জন্য। আল্লাহ হাদিসের ভিতরে এসেছে আল্লাহর চেহারার বিনিময়ে শুধু জান্নাত আশা করা যায়। হাদিসে এসেছে যে তোমরা জান্নাত ছাড়া, আল ফিরদাউস ছাড়া আল্লাহর চেহারা জন্য অন্য কিছু আশা করো না। কারণ আল্লাহর চেহারা এটা মহিমাময়, এটি অনেক বড়, আযীমা, মানে মানে আল কামাল, এটি অনেক পরিপূর্ণ, আল আযীম, সেটি হচ্ছে আল্লাহর চেহারা। এটা বাংলায় আল্লাহর চেহারাই বলতে হবে, আরবিতে চেহারাই বলা হয়েছে, অন্য কোনো শব্দ ব্যবহার করেনি। ওয়ালাকিন্না হুনাকাল আয়াত ইখতিলাফুল মুফাসসিরুন ফিহা ফি কাউলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু চেহারার জন্য একটা আয়াত নিয়ে আবার অনেকে একটু গবেষণা করে, ওই কারণে ওই আয়াতটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে সূরা বাকারা আয়াত নাম্বার 115, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারে রয়েছে পশ্চিম এবং পূর্ব, আল মাগরিবু ওয়াল মাশরিকু, পূর্ব এবং পশ্চিম উভয় দিকই রয়েছে আল্লাহর কাছে। ফাআইনামা, তুমি যেখানেই তুমি ঘুরে যাও না কেন, অথবা আমাদের চেহারাটাকে ঘুরাই না কেন, ফাআইনামা তুওয়াল্লু, যে তোমরা সবাই যেদিকেই তোমাদের চেহারাটা ঘোরাও না কেন, ফাসাম্মা, ফাসাম্মা কথাটা মানে হচ্ছে সেখানেই, সেখানেই, দেয়ার ইজ সাম্মাতান, সাম্মা, এটাকে ফাসাম্মা, অতঃপর তুমি সেখানেই পাবে কি ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, আল্লাহর চেহারাটা পাওয়া যাবে। যেখানেই আমরা, এটা দিয়ে এটা বুঝায় না আল্লাহ সব জায়গায় আছে, এটা দিয়ে এটা বুঝায় না। এটা দিয়ে যেটা বুঝায় সেটা বোঝার ক্ষমতা আমাদের কম, কারণ আমাদের অন্তর আকীদা বিনষ্ট হয়েছে। এটা দিয়ে যেটা বুঝায় সেটি বুঝতে গেলে সূরা বাকারার 148 আয়াত দিয়ে ওটার ব্যাখ্যা করতে হবে, কোরআনের আয়াত দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে হবে। গবেষণা করে একটা থিওরি আবিষ্কার করলে হবে না, আল্লাহ সব জায়গায় আছে, হ্যাঁ হ্যাঁ কোরআনে পাওয়া গেছে, খালি উনি লেকচার করে, এটার অর্থটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত দৃষ্টতা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে, সেটা তো আল্লাহ কোথাও বলেন নাই।
কিন্তু উনি আয়াত থেকে সেটি বের করেছেন, কেউ কেউ এমন করেন। ফাসাম্মা ওয়াজহিল্লাহ সেখানে পাবে, এর মানে হচ্ছে فمعناه من قول الله تعالى إن وجهي بمعنى جهات لقوله تعالى, যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিহাদ, ডাইরেকশন। ওয়ালিকুল্লি বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা, যে প্রত্যেকটি জিনিসের রয়েছে কি একটি ডাইরেকশন, ওয়াজহি। ওয়ালিকুল্লি ওয়াজহ, ওয়াজহাতুন, যে প্রত্যেকটি ওয়াজহির রয়েছে একটি ডাইরেকশন, প্রত্যেকটি ওয়ালিকুল্লি বিজহাতুন, প্রত্যেকটি জাতির রয়েছে একটি ডাইরেকশন, কি মুওয়াল্লিহা, তারা যেদিকে এটাকে ফেস করে। এই যে ফেস করে, এইটার অর্থ হচ্ছে নামাজের ভিতরে সে আল্লাহর দিকে ফেস করে। ফাল মুরাদুল ওয়াজহি আল জিহা, এই যে এটার উদ্দেশ্য হচ্ছে ফাসাম্মা জিহাতুল্লাহি ফি ফাসাম্মা জিহাতু আল্লাতি ইউকবালুল্লাহি তাআলা সালাতুকুম ইলাইহা, যে আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর দিকে আমরা তাকাই, আল্লাহর চেহারার দিকে আমাদের দৃষ্টি থাকে, মানে আমরা ওই দিকে মুখ করি। মানে আমরা নামাজ পড়ার সময় তো সিজদার জায়গার দিকে তাকাই, সেটা হচ্ছে চোখ, কিন্তু আমাদের মুখ ওয়াজহু, আমাদের মুখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখের দিকে নিসবত থাকে, একই ডিরেকশনে। এটাই এই কোরআনুল কারীমের ভিতরে বলা হচ্ছে যে প্রত্যেকটি জাতির জন্য রয়েছে একটি চেহারা, যেটা টার্ন ওভার হলি ডিরেকশন। এইটার ব্যাখ্যা হচ্ছে ওই আয়াত, এটি বলছে মাগরিব এবং মাশরিক যেখানেই তুমি যাও না কেন সেখানেই পাবে আল্লাহ ওয়াজহি, আল্লাহর চেহারা। মানে আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহর চেহারার দিকে থাকি। এটা কতটুকু সহি হাদিসের আলোকে? ওয়াকাউলু, তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসের ভিতরে এসেছে নফল নামাজ যখন পড়ি, আন্নাহা ফিল হালিস সাফর ইযা সাল্লাল ইনসান, যখন মানুষ নামাজ পড়ে সফরে, নাফিলা নফল নামাজ পড়ে, ফাইন্নাহু ইউসাল্লি হাইসু কানা ওয়াজহি, সে যেদিকে তার চেহারা যায় সেদিকেই তার কিবলা। আপনারা সবাই জানেন যে নফল নামাজ গাড়িতে বসে পড়া যায়, বসে বসে পড়া যায়, ফরজ নামাজ না। ফরজ নামাজের জন্য ইযা কুমতু ইলা সলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াও, মানে ওই যে দাঁড়ানোটা সেটি হচ্ছে রকন। সেটা যদি মানুষ কারণ ছাড়া বসে পড়ে তাহলে তার নামাজ হবে না, নামাজ বাতিল, ফরজ নামাজ হবে না। কিন্তু বসে নামাজ পড়ার সময় তখন তার জিহা, তার ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। সেই যে ডাইরেকশন চেঞ্জ হয় সেটি পূর্ব পশ্চিম যেদিকে যাক না কেন সব দিকেই আল্লাহর ডিরেকশন থাকে। এটা একটা ব্যাখ্যা কেউ কেউ করে, কিন্তু আসলে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর চেহারা। ولكن صحيح أن المراد وجهه هنا وجه الله حقيقة, যে এটি হচ্ছে আল্লাহর বাস্তবিক চেহারা, এটি আল্লাহ বলেছেন। এটা অন্যভাবে ব্যাখ্যা করার আমাদের কোনো দরকার নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে চলে আসে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আমরা নামাজ পড়ি, ইযা কামা ইউসাল্লি ফাইন্নাল্লাহা কিবলা ওয়াজহাহু, আল্লাহ চেহারাটা সামনে চলে আসে। ওয়ালিহাযা নাহা আন ইউবসিকুল ইমামু ওয়াজহু, এই কারণে নামাজের সময় আমরা সামনে কোনো থুতু দেই না। এটা বললে আমাদের লোকরা খুব মানে অসন্তুষ্ট হবে, আরে ভাই থুতু এটা রাখেন, আমরা তো থুতুই দেই না। শুনেন, নামাজ পড়া অবস্থায় থুতু ফেলা সুন্নাহ। আপনার ভালো না লাগলে আপনি এখন কি আর করবেন, মানে ওই যে এই কি আছে বাজারে যে কালিজিরা জানের চাল আছে না, ওটা দিয়ে ভাত এবং ভালো ভালো মুরগির রান খেতে পারেন। এই হচ্ছে হতভাগা বাংলাদেশি। হাদিস থেকে কোনো জিনিস উদ্ধৃতি দিলে তাদের ভালো লাগে না, তাদের ভালো লাগে হচ্ছে তারা যেভাবে ইসলামকে ধারণ করেছে সেটা তাদের খুব পছন্দ। আর এটাকে বলতেছে কি নোংরা। নামাজের ভিতরে থুতু ফেলে এটা আবার কোথা থেকে আসলো? আল্লাহ আমাদেরকে সংশোধন করে দিন, আমিন।
নামাজের ভিতরে থুতু ফেলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থুতু ফেলেছেন, সাহাবীরা থুতু ফেলেছেন, সমস্ত সালাফরা থুতু ফেলতেন। যখনই নামাজের ভিতরে পেস্ট লেগে যায়, ওয়াসওয়াসা চলে আসে, তখনই থুতু ফেলার নিয়ম। এই মসজিদের ভিতরে কিভাবে থুতু ফেলবে? সে একটা ন্যাপকিনের ভিতরে থুতু ফেলে যেন কারোর গায়ে না পড়ে। আর যদি একাকী নামাজ পড়ে তখন তার বাঁ দিকে সে থুতু ফেলবে, কিন্তু কখনো সে সামনে থুতু ফেলবে না। ওয়ালিহাযা নাহা আন ইউবসিকু ইমাম ওয়াজহু। কেন সামনে থুতু ফেলবে না? ওখানেই হচ্ছে দলিল, লিআন্নাল্লাহা কিবালা ওয়াজহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটা তার সামনে। ফাইজা সাল্লাইতা ফি মাকান লা তাদরি আইনা কিবলাতু ওয়া ইজতিহাদাত ওয়া তাহরিতাত ওয়া সাল্লাইতা ওয়া সারাত আল কিবলাতি ফি ওয়াফাকা খালফাকা আল্লাহি তাআলা খালক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটা সামনে থাকে আর কিবলা চলে যায় কোথায়? তার পিছনে। এটা ইন্টারেস্টিং। আমরা সবাই ধারণা করি যে কিবলা আমাদের সামনে থাকে, আসলে হাদিসে কিন্তু উল্টাটা বলা হয়েছে। আপনারা শিখে নিন। হাদিসে বলা হয়েছে যে কিবলা নামাজে দাঁড়ানোর সময় চলে যায় নামাজীর পিছনে, খালফা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসে সামনে। সুবহানাহু ওয়া তাআলা তার কি আসে? ওয়াজহিল্লাহ, তার চেহারাটা চলে আসে। আল্লাহি ইয়াকুনু ক্বাবলা ওয়াজহি হাত্তা ফি হাযিহিল হালাত, এই অবস্থাতে আল্লাহর চেহারাটা চলে আসে। হাদিস ওয়া রুইয়াতুল ইমাম আল বুখারী ওয়াল মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। আমার এখানে অনুরোধের আমি কোনো এখানে জকিং করছি না। বুখারী মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ বিন উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ইউসাকা ফি জিদার আল কিবলা। এক ব্যক্তিকে তারা দেখলেন যে সে সামনের দেয়ালে কতগুলো থুতু লেগে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মসজিদের সামনের দেয়ালে কিছু থুতু লেগে আছে। ফাহাক্কাহু থুম্মা আকবালা আলান নাস, এবং তিনি সেটাকে তুলে ফেলে দিলেন। তখন তিনি মানুষের দিকে তাকিয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মসজিদের সামনের দেয়ালে কেউ একটা থুতু ফেলেছে। এই থুতুটা কেন ফেলেছে? নামাজের সুন্নাহ আদায় করার জন্য, কিন্তু সে ব্যক্তি একটা ভুল করেছে যে সামনে থুতু ফেলেছে, কারণ তাকে থুতু ফেলতে হবে হচ্ছে বায়ে। এর মানে এই না থুতু ফেলতে নিষেধ করছে, তা নয়, বরং তিনি বলছেন ইযা কানা আহাদুকুম ইউসাল্লি, যখন তোমরা নামাজ পড়ো, ফালা ইউবসিকু কিবলা ওয়াজহি, তোমরা সামনের দিকে থুতু ফেলো না। ফা ইন্নাল্লাহা কিবালা ওয়াজহি ইযা সাল্লা, যখন তোমরা নামাজ পড়ো তখন আল্লাহ তোমাদের সামনে চলে আসে। সুবহানাল্লাহি তাআলা। ফা ইন্নাল্লাহা কিবালা ওয়াজহি ইযা সাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চলে আসে তোমাদের চেহারার সামনে চলে আসে। ইন ফ্রন্ট অফ ইউ, ইন ফ্রন্ট অফ আস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসে। কাউলিহি তাআলা কুল্লু শাইইন হালাকুন ইল্লা ওয়াজহি, সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তার চেহারা ছাড়া। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ওয়াল মা'না কুল্লু শাইইন হালিকুন ইযা যাতাহু মুতাসাফিতাল ওয়াজহি, যে আল্লাহর যে চেহারা সেটা তো কখনোই একটি সিফাতের সবচেয়ে বড় সিফাত হচ্ছে ওয়াজহি। এর একটি সুন্দর উদাহরণ আমাদের একজন জ্ঞানী ভাই তিনি দিয়েছেন, যেটা আপনারা অনেকেই ইউটিউবে শুনেছেন। যে ওই উদাহরণটাই সুন্দর, যে চেহারার কথাটা লৌকিক কথামালায় বিশেষ স্থান দখল করে রেখেছে, সেটি যে কোনো ভাষায় যে কোনো অঞ্চলেই। যেমন আমরা বাংলা ভাষায় বলি যে তুমি অনেকদিন পরে নিউ ইয়র্ক থেকে দেশে এসেছো, তুমি একটু আমাদের বাসায় বেড়াতে আসো, আমরা তোমার চেহারাটা একটু দেখি।
তার মানে কি? তার মানে কি যে তার হাত পা গুলোকে আমরা দেখবো না, নাকি না তার পেটটাকে দেখবো না, তার তার চুলটাকে দেখবো না, খালি চেহারাটাকে দেখবো? এটা তো হয় না। মানে তাকে আদর করে আমরা বলছি যে আপনি আমাদের বাসায় আসেন, আপনার চেহারাটা একটু আমরা দেখি। এই তার মানে লোকটাকে দেখি, চেহারাটা বলছি লোকটাকে সম্মানিত করার জন্য। চেহারাটা মানে ওই লোকটার পরিপূর্ণ অস্তিত্বকেই আমরা দেখতে চাই, আপনি দেখতে চান। এই কারণেই আপনি আপনার ভাষায় এইভাবেই কথা বলেন যে আপনি আমার বাসায় আসুন, আপনার চেহারাটা একটু দেখি। অথবা মানে আমার মা রাহিমাহুল্লাহ, অথবা যে কোনো কারোর মা রাহিমাহুল্লাহ হু মানে অথবা বাবা, তারা সন্তানদেরকে কি বলে অনেকদিন পরে দেশে গেলে, যে তুমি এতদিন পরে এসেছো, কতদিন তোমার চেহারাটা দেখি না। তার মানে কি কতদিন তার পাওটা দেখে না নাকি? সবকিছুই দেখে, কিন্তু চেহারাটা বলছে অতি মহব্বতে বলছে, গুরুত্ব দিয়ে বলছে, চেহারাটাকে সম্মান করে বলছে, আদর করে বলছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার শানে, তার জালাল, তার কামাল, তার শরাফ, তার কুওয়া, এই চারটি গুণাবলীতে পরিপূর্ণ হয়ে তিনি বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, যে তার জালাল ওয়াল ইকরাম এটি থেকে যাবে, সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার চেহারা ছাড়া। চেহারা ছাড়া মানে আল্লাহর হাত পা কি ধ্বংস হয়ে যাবে নাকি? খালি চেহারাটা থাকবে সেটি নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণতায় তিনি থাকবেন জালাল ওয়াল ইকরাম, হ্যাঁ, কারামা, তার মহানুভবতায়, তার আভিজাত্যে। আর আমরা সেটা বর্ণনা করেছি, বিভিন্ন দলিল পেশ করেছি। এই কারণেই আমাদেরকে জানতে হবে যে আমরা যখন নামাজে দাঁড়াই, ইন্না আহাদুকুম ইযা কামা সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আমরা যখন মানে যখন নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহর সাথে কথা বলি, ইউনাজি রাব্বাহু, ইউনাজি রাব্বাহু। এই কারণেই হাদিসের ভিতরে এসেছে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে তখন ওর আশেপাশে কেউ কথা বলবেন না, এটা কিন্তু নিষেধ। এই কারণেই টেলিভিশন চালু অবস্থায় আপনি নামাজ পড়তে পারেন না। কারণ আপনি যদি টেলিভিশন চালা অবস্থায় নামাজ পড়েন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আজিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিরাম, তার যে জালাল, সেটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। কারণ আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে চলে এসেছে। ফা ইন্নাল্লাহা কিবালা ওয়াজহি ইযা সাল্লা, আল্লাহু আকবার, আপনি বলছেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কানে কানে কথা বলছেন। নাজা মানে হচ্ছে চুপি চুপি কথা বলা। ইন্না আহাদুকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 551, মুসলিম, বুখারী 405। আর এর আগের হাদিসটা হচ্ছে 406, বুখারী মুসলিম 547। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে চুপি চুপি কথা বলা শুরু করে দেয়। এই কারণেই আরো হাদিসে আছে, ওই হাদিসগুলো উল্লেখ করলাম না, কিন্তু হাদিসে নিষেধ করা আছে যে তোমরা মানে রাফউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের শব্দগুলোকে একে অপরে বাদুহুম আলাল বাদ, তোমরা একে অপরের শব্দকে উচ্চ করো না। মানে কেউ নামাজ পড়তে থাকলে কথা বলা নিষেধ উচ্চ স্বরে, কারণ সে আল্লাহর সাথে কথা বলছে। আর আল্লাহর সাথে যে কথা বলতে, তার সামনে কোনো মাখলুক, কোনো টেলিভিশন, কেউ কথা বলতে পারে না। এই কারণেই কোনো অনুষ্ঠানে কোনো মিউজিক চালানো যায় না, সেটা ইসলামী গজলই হোক। কারণ আপনারা জানেন না কে নামাজ পড়তেছেন না, তখন তো আপনি একটা পাপের ভাগী হচ্ছেন। কোনো শব্দ করা যায় না। কোনো বাসায় যদি কেউ নামাজ পড়ে সাথে সাথে আল্লাহর ওয়াস্তে টেলিভিশনটা বন্ধ করে নেবেন, কারণ এটাতে গুনাহ হয়। কি গুনাহ? মারাত্মক গুনাহ। যেখানে আল্লাহ তার সাথে চুপে চুপে কথা বলছে, তার সামনে এসে হাজির হয়েছে, আর আপনি সেটাকে অস্বীকার করছেন। ইন্না আহাদুকুম
ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলেন যে কেউ নামাজ পড়লে এটা সম্মান করে না, বুঝাতে হবে কেন বন্ধ করবে, এটা বুঝে বন্ধ করতে হবে, না বুঝা না। অনেকে আছে না বুঝেই করে, ওই যে ডিস্টার্ব হবে। আমাদের আকীদা কি, আমাদের তাওহীদ সম্পর্কে জ্ঞান খুব অল্প, ওই কারণে আমরা একটা ব্যাখ্যা বের করেছি। ব্যাখ্যাটা কি, উনি নামাজ পড়ছে, টেলিভিশনটা বন্ধ করো, নামাজে প্যাচ লেগে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার নামাজে প্যাচ লাগার জন্য ওই শব্দকে ছোট করার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে নামাজি ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে। সহিহ হাদিস মুত্তাফাকুন আলাইহি, যে হাদিসের ভিতরে বলছে। আপনি সেটা বলছেন না, কারণ আপনি সেটা জানেন না, আপনি গাফেল, আপনি জাহিল, আপনি আল্লাহকে চিনতে পারেন নাই, আল্লাহর মারিফা আপনার অন্তরে নাই। এই কারণে আপনি একটা মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন যে কি তার ডিস্টার্ব হবে। হ্যাঁ, ডিস্টার্ব তো হবে, কিন্তু ওই কারণে আপনি চুপ করতে বলছেন না। আপনি তাকে বলছেন, এই ছেলে, এই মেয়ে, তোমরা চুপ করো, সে নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। সে তার আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। এই কারণেই কোন নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাতে নাই। আমাদের হতভাগা বাংলাদেশি যারা মসজিদে নামাজ পড়ে, আমি দেখেছি অনেক লোক করে কি, জামাতে নামাজ পড়ার পরে নামাজীদের মুখের দিকে তাকায় থাকে। আহা, জাহিল জাহিল, কত মূর্খ। নামাজি ব্যক্তির মুখের দিকে তাকানো মাকরুহ, সমস্ত ইমামদের মতে মাকরুহ। কেননা নামাজি ব্যক্তির চেহারা আল্লাহর দিকে নিসবত করা হয়, আল্লাহর চেহারাটা নামাজি ব্যক্তির চেহারার দিকে আছে, সেই জন্য নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকানো উচিত নয়। আর কি করা উচিত নয়, কথা বলা উচিত নয়। হ্যাঁ, আমার নামাজ শেষ হয়ে গেছে, এখন আমার দাওয়া দরকার। আরে রাখেন আপনার নামাজি ব্যক্তির চেহারা, আল্লাহর চেহারা, ওইগুলি বাদ দেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সমাজ। ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা। তোমার প্রভু তোমার এবং কিবলার মাঝখানে। ওই যে আমি কথাটা বললাম যে নামাজের ক্ষেত্রে আমরা কিবলামুখী হই, কিন্তু কিবলা পিছনে চলে যায়, আল্লাহ সামনে চলে আসে। এটা অনেকেই হয়তো জানেন না, আজকে থেকে শিখে নিন হে আমার শ্রোতা, ইখওয়াতি আখওয়ানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিসের ভিতরে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, যে তোমার কিবলা আর তোমার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে এসেছে। ফালা ইয়াবযুকুন্না আহাদুকুম, তোমরা সামনের দিকে কখনো থুতু ফেলবে না। কিবলা ফি কিবলাতি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আছে। আর কিবলাটা কোথায় আছে, মানে আমাদের পিছনে। কেননা হাদিসের ভিতরে কি বলেছে, ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, মানে কিবলা হচ্ছে আমাদের পিছনে আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তির সামনে। তার মানে কিবলাটা পিছনে চলে গেছে। এটি কিভাবে এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিবলা হচ্ছে একটা দিক, মানে কিবলা কোনো বস্তু না। কিবলা এটা আমাদের অনেকের ধারণা যে কিবলা হলো মক্কা শরীফ, আমাদের দিক হচ্ছে আল কাবা, ওইটাই আমাদের কিবলা। কিন্তু কিবলাটা বলতে শাব্দিক অর্থে বোঝাচ্ছে যে যেদিকে আমরা নামাজ পড়ি ওই দিকটা, জিহা কিবলা, যেটার মোকাবেলা আমরা হই কিবলা, সেটি হচ্ছে কাবার দিকে আমরা হই। কিন্তু ওই যে কিবলা, এটা হাকিকার মাধ্যমে বোঝা যাচ্ছে হাদিসে যে আমাদের পিছনে চলে আসে, কেননা আল্লাহ চলে আসেন সামনে, আমরা কিবলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে পড়ে যাই। ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াবযুকুন্না আহাদুকুম কিবলাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন তোমরা মসজিদে সামনের দিকে থুতু ফেলো না, কারণ এটাতে বেয়াদবি হয়, এই কথা যদি হাদিসে বলতেন, তাহলে আল্লাহর সিফাতকে তিনি ছোট করে দিতেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই নিষেধটুকু করার সময় স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের আল্লাহ তোমাদের সামনে থাকে, ওয়াজহি তার চেহারা থাকে, ওয়ালাকিন্না আন ইয়াসারিহি, যে তুমি বাদিকে থুতু ফেলো, আও তাহতা অথবা কাদামাইহি তোমাদের পায়ের নিচে থুতু ফেলো,
ثم أخذ طرف ردائي فبصق فيه ثم رد بعده على بعد فقال أو يفعل هكذا যে তোমাদের পায়ের নিচেও রাখো। এই কারণেই আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে চেহারা, সেটা আমরা দোয়া করার সময় কাউকে যদি বলার সময় আপনি বলেন যে আমি মনে করেন দান খয়রাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পছন্দ করে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন যে মনে করে একটা উত্তম কাজ কি, যে ইয়াতীম মিসকিনদেরকে খাওয়ানো। কিন্তু এই যে খাওয়াচ্ছেন, আপনি তো বলবেন না কেন খাওয়াচ্ছেন, সবাই জানতেছে। কিন্তু কোনো কারণে যদি আপনার বলার প্রয়োজন হয়ে যায়, কোনো কারণে হতে পারে, যেমন আপনি একজন লোক, আপনি মানে গরিব মিসকিনকে খাওয়ালেন, একজন লোক হয়তো জানে না, সে জিজ্ঞাসা করলো আপনি খাওয়াচ্ছেন, তখন আপনি কিভাবে উত্তর দিবেন? ওই উত্তরটা আমাদের জানা নাই। আপনি কি বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খাওয়াচ্ছি, এটা তো হলো না। তখন আপনি কিভাবে বলবেন? আর আল্লাহ বলে দিচ্ছেন যে এই কথাটা কিভাবে তারা বলবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাটা শিখিয়ে দিচ্ছেন। সূরা দাহার আয়াত নাম্বার 7, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো কারোর কাছে প্রতিদান চাই না, আমরা কারোর কাছে কৃতজ্ঞতা চাই না, আমরা তাদেরকে খাওয়াই। ইন্নামা নুতইমুকুম, আমরা তাদেরকে খাওয়াই লিওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারাটার জন্য খাওয়াই। আল্লাহর চেহারাটার জন্য আমরা তাদেরকে খাওয়াই। আল্লাহর চেহারা কথা বলার সাথে সাথে আপনার শরীরটা কাঁটা দিয়ে উঠবে আল্লাহর চেহারার জন্য। আল্লাহর চেহারাটা পাওয়ার জন্য ইবতিকা ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবতিকা শব্দ ব্যবহার করেছে আল্লাহর চেহারাটা পাওয়ার জন্য, আল্লাহর চেহারাটা লাভের জন্য, আল্লাহর চেহারার জন্য। আল্লাহ আমি এই কাজটা করেছি। আপনি যখন দোয়া করবেন, যে ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করবেন, তখন কি বলবেন? বলবেন যে হে আল্লাহ, আমি তো ওই কাজটুকু করেছি শুধু তোমার চেহারা লাভের জন্য। এভাবে কথা বলতে হবে। আমরা কথা বলতে শিখি নাই, আমাদের শুধু কমপ্লেইন যে আল্লাহ আমাদের কথা শুনেন না। আরে ভাই, কত দোয়া করলাম, আল্লাহ দোয়া তো কবুল করে না। দোয়া কবুল করবে কেমনে? আপনি তো বাংলাদেশি আকীদায় বিশ্বাস করেন, আপনার তো ভোকাবুলারি ঠিক হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আপনার মুখ দিয়ে বের হয় না, কারণ আপনার অন্তর হয়েছে কুলুষিত। আকজারু, যে মানে ময়লা জমেছে, সেই ময়লার জন্য আপনি তাবিলান বাঈদ, যে অনেক দূরবর্তী ব্যাখ্যা করে সেটার নাম দিয়েছেন। কখনো দেন সন্তুষ্টি, কখনো দেন এই মানে সম্মান, কখনো এইটা চেহারা আর মুখ দিয়ে আর কলমে আসে না। ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম সিফাত হচ্ছে আল্লাহর চেহারা। এর কোনো অনুবাদ চেহারা ছাড়া অন্য কিছু যদি আপনি করেন, সেটাকে বলা হয় তাআতিল। সেটাই করা যায় না। ডিনাই করে, এটাকে অস্বীকার করে অন্য ব্যাখ্যা দেওয়া, এটি হচ্ছে তাআতিল। আর তাসবিত হচ্ছে এটাকে টেকনিক্যালি অস্বীকার করা। আর তাসবিহ হচ্ছে আল্লাহর চেহারা বললে মনে মনে আল্লাহর একটা চেহারা আছে, এটা মানুষের মতো কল্পনা করা, এটা হলো তাসবিহ। এটা করা যাবে না, সেটাও হারাম, সবগুলাই হারাম, সবগুলাতে তাওহীদ নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পর্যায়ক্রমে আল্লাহর সিফাতগুলোকে এভাবে বর্ণনা করব। আমি আবারও বলছি, প্রিয় শ্রোতা, আপনাদের একটু কষ্ট হচ্ছে এটা বুঝতে। এটা আমি আমার দেশি ভাই বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এটি আসলেই কঠিন। কিন্তু আমরা হচ্ছি আল্লাহর সে হতভাগা মানে বান্দা, যারা অনেক দেরিতে এসে আল্লাহ সম্পর্কে জ্ঞান নিচ্ছি। হে আল্লাহ, আমাদের সবার জ্ঞান
আজকের মজলিসে যারা কষ্ট করে তোমার চেহারাটাকে পাওয়ার জন্য এই অনুষ্ঠানটাকে শুনেছে, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যারা ধৈর্য ধরে এই টেলিফোনের ব্যবস্থা তোমার চেহারাটার জন্য করেছে, সবাইকে তুমি তাদের সৎ আমলগুলোকে তোমার চেহারার জন্য কবুল করো। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك وأشهد أن لا إله إلا أنت. السلام عليكم ورحمة الله وبركاته. Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.